ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनो शलाकया चक्षुरुर्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शापदन्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सहगणा रघुनाथार्नितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनों सहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादं सहगणा ललिता श्रीविशाखान्वितंश्च नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्ता स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपसिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि श्री गौर भक्त वृंदा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पुङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीचैतन्य ईश्वरं श्रीगुरुदिनतारिणं परमानन्दम्। হরে কৃষ্ণ। ধন্যবাদ সকলকে। তা আমাদের এই ধারাবাহিকভাবে জগন্নাথের যে কথা, সেই জগন্নাথ কথা আমরা জগন্নাথ কথা আমরা ধারাবাহিকভাবে করছি। গত সপ্তাহে আমরা দধিচিরা মহোৎসব শ্রবণ করেছিলাম, তাই তো? দধিচিরা শ্রবণ করেছিলাম না গত সপ্তাহে? তার পূর্বে আমরা জগন্নাথের আবির্ভাব লীলা শ্রবণ করেছিলাম আমাদের মুকুন্দ ভক্তি প্রভুর ক্লাসেতে। আপনারা যোগদান করেছিলেন। তো চৈতন্য মহাপ্রভু তিনি স্নান যাত্রার পরে অনবরসর কাল নিয়ে আমরা আলোচনা করেছিলাম কি? মনে পড়ে? অ্যাকচুয়ালি মিক্স হচ্ছে, কারণ আমি আমাদের শুধু স্নান যাত্রা হয়েছে প্রভু। ওকে ওকে। তো যখন জগন্নাথের স্নান যাত্রা সম্পূর্ণ হলো, স্নান যাত্রা সম্পূর্ণ হওয়ার পরে আপনারা জানেন যে জগন্নাথ তিনি জ্বর লীলা করেন জগন্নাথ পুরীতে, এবং সেই জ্বর লীলা বর্তমানে সর্বত্র যত জায়গায় জগন্নাথ শিববিগ্রহ রয়েছে এবং স্নান যাত্রা হয়, তো সেই জ্বর লীলা ভগবান প্রকট করেন। তা আপনাদেরকে বলেছিলাম যে ঠিক জগন্নাথের স্নান যাত্রার 2 দিবস পরে, 2 দিন পরে, আহ না সরি, একদিন পরে আলাল নামে এক ব্রাহ্মণ, যিনি জগন্নাথের একনিষ্ঠ ভক্ত, কিন্তু তিনি দক্ষিণ ভারত থেকে তার প্রভুকে দর্শন করার নিমিত্তে
তিনি জগন্নাথ পুরীতে এসে উপনীত হয়েছেন। জগন্নাথ পুরীতে যখন তিনি এসে উপনীত হন, তখন পান্ডারা তাকে বিমলা দেবীর দর্শন করিয়ে তাকে বলেন, এখন তুমি বাইরে যেতে পারো। জগন্নাথের যে গর্ভগৃহ বা জগন্নাথের যে মন্দির, সেই মন্দিরের দ্বার বন্ধ রয়েছে। সেই ভক্ত তিনি জগন্নাথের সেবকদেরকে অনেক কাকুতি মিনতি করলেন যে আমি এত দূর থেকে এসেছি, একদিন দুদিন নয়, 90 দিন এক্সকিউজ মি পদব্রজে তিনি এসেছেন। একটাই তার মনে ইচ্ছা এবং তার প্রার্থনা ছিল এই 90 দিনে যে তিনি পরম ব্রহ্ম, পরম পুরুষোত্তম, দারুক ব্রহ্ম প্রভু শ্রী জগন্নাথের দর্শন প্রাপ্ত হবেন। এখন পান্ডারা বলছেন যে দেখুন, ভগবান গতকাল স্নানের পরে তিনি এত বেশি স্নান করেছেন যে তার শরীর খারাপ হয়েছে, জ্বর হয়ে গেছে ভগবান। তো এই জ্বরেতে তিনি কাউকে দর্শন প্রদান করেন না। তখন সেই আলালনাথ বলছি, আলাল, তিনি বলেন যে তিনি তো পরম পুরুষোত্তম, পরমেশ্বর ভগবানের কি জ্বর হয়? স্বাভাবিক। আর পরমেশ্বর ভগবানের কি আর জ্বর হয়? তো জ্বরের যে লীলা করেন ভগবান, সেই জ্বর লীলা পরমেশ্বর ভগবান ভক্তদের আনন্দ বিধানার্থে করে থাকেন। পান্ডারা তাকে বলছেন যে দেখো, তোমার কোনো প্রকারের দার্শনিক তত্ত্ব দ্বারা তুমি জগন্নাথের দৌড় উন্মোচন করতে পারবে না, খুলতে পারবে না। অর্থাৎ বেশি সময় অপেক্ষা না করে তুমি খুব তাড়াতাড়ি এই স্থান পরিত্যাগ করো। আলাল খুব ব্যথা পেলেন মনে, এবং দুঃখ পেয়ে তিনি ভাবলেন যে এত দূর থেকে আমি জগন্নাথ পুরীতে এলাম আমার প্রভুর দর্শন করতে, এখন প্রভুর দর্শন করতে এসে আমি প্রভুকে দর্শন করতে পারছি না, তাহলে এই জীবন রেখার কি লাভ? কতদিন ধরে তিনি এসেছিলেন? 90 দিন। কতদিন? 90 দিন। ধন্যবাদ। এখন তিনি ভাবলেন যে এই শরীর জগন্নাথের প্রিয় রত্নগর্ভা সাগর, এই সাগরেতেই বিসর্জন দিয়ে দেব আমি। এই ভেবে তিনি সাগরের উদ্দেশ্যে হাঁটতে শুরু করেছেন। এদিক প্রভু জগন্নাথ তিনি সর্বপ্রথম গরুরকে পাঠালেন, গরুরদেব তিনি এক ব্রাহ্মণের ছদ্মবেশে গিয়ে ব্রাহ্মণের রাস্তাকে আটকে বললেন যে হে ব্রাহ্মণ, আমাকে জগন্নাথ দেব পাঠিয়েছেন, তুমি এত দূর থেকে এত কষ্ট করে তুমি এসেছো জগন্নাথের দর্শন করার জন্য, তুমি দর্শন পাবে। তুমি মন্দিরের বাইরে বসে প্রভুর নাম করো, প্রসাদ গ্রহণ করো, আর মাত্র 15 দিন, 15 দিন পরেই প্রভু তোমাকে দর্শন দেবেন। প্রভুর প্রচন্ড জ্বর তো, তাই প্রভু আসতে পারেনি, আমাকে পাঠিয়েছেন। এখন সেই ব্রাহ্মণ গরুর দেবের কথার কর্ণপাত করছেন না। কর্ণপাত না করে বলছে যে আপনাকে আমি চিনতে পারি নাই, আর আপনি যে মেসেজ দিচ্ছেন সেটা সঠিক কিনা সেটা আমি বুঝবো কি করে, ফলে আপনার এই যে সংবাদ, এটা কোনো ভ্যালু নেই, কোনো গুরুত্ব নেই, আপনি চলে যান। গুরুদেব ফিরে গিয়ে জগন্নাথ দেবকে বলছেন, প্রভু জগন্নাথকে, যে হে প্রভু, আমাকে ক্ষমা করবেন, আমি আপনার ভক্তকে কোনো প্রকারে রাজি করাতে পারিনি যে আপনি তাকে দর্শন দেবেন 15 দিন পরে। সেই সময় জগন্নাথ ভগবান তিনি আর একজনকে পাঠালেন।
আচ্ছা, কাকে পাঠাতে পারেন জগন্নাথ এবার বলুন তো? গরুদেব গিয়েছেন, গরুদেব পারলেন না, এবার কাকে পাঠাতে পারেন? জগন্নাথ মন্দিরে প্রবেশের তিনটে দ্বার আছে, তিনটে গেট আছে, প্রবেশ গেট। একটি গেটের নাম সিংহদ্বার, একটা গেটের নাম গরুদ্বার, আরেকটা গেটের নাম কি? হনুমান। হনুমান। রাইট। সো জগন্নাথ দেব তাহলে কাকে পাঠালেন? হনুমানকে। হনুমানকে পাঠালেন। হনুমানজি, হনুমানজি। হরে কৃষ্ণ। হনুমানজি গিয়ে ব্রাহ্মণকে কথা বলতে বলতে, তিনি তো খুব পাওয়ারফুল, তার রাস্তাটা ভুলিয়ে দিয়েছেন। ইনস্টেন্ট অফ গোয়িং টু ওশান, সে রাস্তাটা ডিটুর নিয়ে অন্যত্রতে যাওয়া শুরু করেছে। হনুমান তার সঙ্গে চলতে চলতে, তার সঙ্গে কথা বলছে, কথা বলতে বলতে সাডেনলি হনুমান বলছেন যে দেখো, প্রভুর কিন্তু সত্যিকারে খুবই শরীর খারাপ। প্রভুর এতটা শরীর খারাপ যে প্রভু হাঁটতে চলতে পারছেন না। তো তুমি এত বড় ভক্ত, তোমার জন্য প্রভু আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের কথাগুলো একটু শোনো। তুমি আর কয়েকটা দিন অপেক্ষা করো, প্রভু দর্শন তুমি প্রাপ্ত হবে। তখন সে আলাল বলছেন, আচ্ছা প্রভু গরুদেবকে পাঠাচ্ছেন, আপনি বলছেন আপনি হনুমান, আপনাকে পাঠাচ্ছেন, আপনাদের দর্শন আমি প্রাপ্ত হচ্ছি, প্রভুকে নিজে আসতে পারেন না আমাকে বলার জন্য? বলছে প্রভু শরীর খারাপ, প্রভু কি করে আসবে? বলে যদি প্রভু শরীর খারাপই হয়, বিশ্রাম করে, তাহলে কথা বলছেন কি করে? তোমাকে পাঠাচ্ছেন, গরুদেবকে পাঠাচ্ছেন, অনেক চিন্তা করে করে পাঠাতে হচ্ছে না? আমি কিচ্ছু জানি না, যতক্ষণ না প্রভুর দর্শন পাবো বা প্রভু এসে আমাকে যতক্ষণ না বলবে, ততক্ষণ পর্যন্ত আমি কিচ্ছু মানবো না। আমি আমার এই জীবন উৎসর্গ করেছি প্রভুর নামে, তো এই জীবনকে আমি শেষ করব। এখন চলতে চলতে জলের এরিয়া থেকে ছেড়ে তিনি একটি গহন জঙ্গলে প্রবেশ করেছেন। সেখানে তো অনেকগুলো পাহাড়ও ছিল। এখন খুঁজে খুঁজে দেখছি যারে, এখানে তো সাগর নেই, এই নিশ্চয় হনুমান, তার মায়াতে আমি সাগরের রাস্তা পার হয়ে এসেছি। বলে, তাতে কি আছে, সাগরে নাই জীবন দিতে পারলাম না, তাতে তো অসুবিধা নেই, এখানে তো বড় বড় পাহাড় আছে, পাথর আছে, আমি পাহাড়ের উপর থেকে উঠে ঝাঁপ দেব। এই বলে সে পাহাড়ের দিকে যাচ্ছে দৌড়ে। হনুমানকে পাঠিয়ে দিয়েছে, আপনি যান, আপনি আমার সময়ের অপচয় করছেন। হনুমানকে পাঠিয়ে দেওয়ার পরে তিনি যখন পাহাড়ের দিকে যাচ্ছেন, ভক্তকে রক্ষা করার জন্য এবং তার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য ভগবান সেখানে আবির্ভূত হলেন, সেই আলালের সামনে। এবং তিনি যে আবির্ভূত হলেন, তিনি আবির্ভূত হলেন ভগবান কৃষ্ণ রূপে, নাথ রূপে, শ্রীনাথ। আর যেহেতু তিনি কৃষ্ণ রূপে সেখানে আবির্ভূত হয়েছেন, এবং আবির্ভূত হয়ে সেই রূপেতে তিনি জগন্নাথ রূপের দর্শন প্রদান করেন সেই আলালকে, এবং জগন্নাথ দর্শন প্রদান করে, জগন্নাথ রূপে দর্শন প্রদান করেই সঙ্গে সঙ্গে যে জগন্নাথ রূপ পরিবর্তন হয়ে কৃষ্ণের শ্রী বিগ্রহ সেখানে হয়ে যায়। এবং তাকে বলেন প্রভু যে আমি এক সত্যই জড়, আর তুমি, আমি ওই গরুরকে পাঠিয়েছি, আমি হনুমানকে পাঠিয়েছি, তুমি কারোর কথা শোনোনি, আমাকেই আসতে হলো। তা এখন তুমি আমাকে দর্শন করো, দর্শন করে তুমি এখানে বসে আমার নাম জপ করো। আলাল শিববিগ্রহ দর্শন করে মনে খুব ব্যথা পেলেন যে সত্যি প্রভুর এতটা জ্বর। গুরুর এসে বললেন, হনুমান এসে বললেন, আমাদের মনের মধ্যে, মানে আমার মনের মধ্যে তারা যে সঠিক বলছে সেটা কিন্তু স্থাপিত হয়নি, বা আমার মন থেকে বলেনি যে এরা সঠিক বলছে। আমি প্রভুকে কষ্ট দিলাম, প্রভুকে কষ্ট দিয়েছে, এই জীবন আর রাখা যাবে না। এখন জগন্নাথ বলছেন, আলালনাথ বলছেন আর কি, নাথ বলছেন, আচ্ছা আলাল, তোমার সমস্যাটা কোথায় বলো তো?
আমি গরুরকে পাঠালাম শুনলে না, আমি হনুমানকে পাঠালাম শুনলে না। তুমি তোমার জীবন ত্যাগই করবে, তুমি আমাকে দর্শন না পেলে ত্যাগ করবে। এখন তুমি আমার দর্শন পেয়েছো, তারপরে তুমি জীবন ত্যাগ করবে, ব্যাপারটা কি? তারপরে ভগবান বললেন যে দেখো, তুমি কোথাও যাচ্ছ না, এই স্থানে আমি অবস্থান করব সব সময়, আর তুমি এই স্থানেতে আমার সেবা করবে। তুমি হচ্ছে আমার প্রধান পূজারী, এবং আমি এই জগতে তোমার নামে পরিচিতি লাভ করব। তোমার নামে পরিচিতি লাভ করব বলতে কি? আলালের নাথ, তার নাম হলো আলাল নাথ। তো সেই আলালের নাথ, লোকেরা বলতো কোথায় যাচ্ছ? আলালের নাথকে দেখতে। এই আলালের নাথ আলালের নাথ করতে করতে আলাল নাথ নাম ভগবান সেখানে প্রাপ্ত হন, যেটি ভগবান তাকে বলেছিলেন। সেই ব্রাহ্মণের পরে তার শিষ্যের শিষ্য থেকে বংশ পরম্পরা ক্রমে এক ব্রাহ্মণ, তিনি, এটি প্রায় চৈতন্য মহাপ্রভু যখন ওখানে অবস্থান করছেন ঠিক তার কিছু বছর পূর্বে, মহাপ্রভু পুরীতে পৌঁছানোর কিছু বছর পূর্বে ঘটনা। ব্রাহ্মণ, তিনি, ব্রাহ্মণের কাজ কি? ব্রাহ্মণের কাজ শিক্ষা প্রদান করা আর ভিক্ষাবৃত্তি অবলম্বন করা, অর্থাৎ গিয়ে মাধুগিরি করা। তো একদিন কোনো কারণবশত সেই ব্রাহ্মণকে বাইরে যেতে হয়েছে। এখন ব্রাহ্মণ যখন বাইরে গিয়েছেন, excuse me, তার সহধর্মিণীকে বলেছেন যে আজকে তো আলালনাথের ভোগ লাগানোর জন্য আমি দুপুরে পৌঁছতে পারবো না, তো তুমি আমাদের পুত্রকে বলো সে যেন ভগবানকে ভোগ লাগিয়ে দেয়। মা বলছে ঠিক আছে। আলালনাথের প্রিয় নৈবেদ্য হচ্ছে, কেউ গেস করবেন কি তার প্রিয় নৈবেদ্য? কি হতে পারে তার প্রিয় নৈবেদ্য? হরে কৃষ্ণ প্রভু প্রণাম, সকল হ্যাঁ, প্রণাম বৈষ্ণব মাতা, বলুন। প্রভু। পায়েস আর পায়েস, পরমান্ন। পরমান্ন, পায়েস। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? হরে কৃষ্ণ প্রভু, নারকেলের নাড়ু সম্ভবত। নারিকেলের নাড়ু, ওকে, সুন্দর। প্রভু, আর কেউ? বলুন। কাঁঠাল নাকি? হ্যাঁ, কাঁঠাল। কাঁঠাল। কাঁঠাল জগন্নাথের খুব প্রিয়। আহা, হতে পারে। আর আর কেউ? বলতে পারিস না? I don't know. মালপোড়া। It's not. It is. No. আর কেউ কিছু হরে বলবেন? কৃষ্ণ প্রভু, আরেকটা কি লাড্ডু? লাড্ডু হতে পারে কি প্রভু? হরে লাড্ডু কৃষ্ণ। হতে পারে, হতে পারে লাড্ডু। এমনও হতে পারে যে লট আপনারা যা, হ্যাঁ বলুন। লটকন ফল প্রভু, হ্যাঁ, কি লটকন নাকি একটা ফল আছে না স্যার প্রভু এটা? কোন একটা ফল? হ্যাঁ, আচ্ছা, হতে পারে। আর কিছু? অ্যাকচুয়ালি তার প্রিয় হচ্ছে মিনতি মাতা, সর্বপ্রথম যেটি বলেছিলেন সেটি। কি বলেছিলেন মিনতি মাতা সর্বপ্রথম? পায়েস। কি হ্যাঁ, বলছিল প্রভু? পায়েস। কিন্তু লটকন ইন্ডিয়ায় পাওয়া যায় বলে আমার তো মনে হয় না। নৃপেন্দ্র প্রভু যে লটকন বললো, প্রভু মনোরম প্রভু জানে, চেনে কিনা শুনে দেখেন তো। এই ও লক্ষ্মণ ফ্রুট, চেনেন? লক্ষ্মণ ফ্রুটটা কি ফ্রুট? লটকন, লটকন, লটকন। লবকন কি জিনিসটা? লটকন একটা ফল, লিচুর মতো, কিন্তু ওই যে লিচুটা তো যে মানে বীজ ওরকম, লিচুর উপর একটা শ্বাস মতো, চারটে চারটে কোষ মতো হয়, ওকে ওকে কাঁঠালের ওকে মতো ওকে, চারটে। এবার বুঝতে পেরেছি। মানে ওটা হচ্ছে ওটা হচ্ছে লিচির মতোই দেখতে, কিন্তু লিচিটা উপরে একটু কাটা কাটা আছে, ওটা একদম প্লেন রাউন্ড। হলুদ হলুদ।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমেরিকায় প্রচুর পাওয়া যায়, চায়না থেকে আসে প্রচুর। যাই হোক, পায়েস, পায়েস হচ্ছে আলালনাথের খুব প্রিয়, কেননা আলাল তিনি ভগবানকে প্রথম পায়েস ভোগ লাগাতেন। যখন তিনি দক্ষিণ ভারতে ছিলেন তখনও তিনি পূজাতে প্রতিদিন পায়েস ভোগ লাগাতেন। তাই তিনি যখন এই আলালের নাথ তার সামনে উপস্থিত হলেন, তো আলাল নাথকে তিনি পায়েসই ভোগ লাগাতেন, এবং তখন থেকে তাকে পায়েস ভোগ লাগানো হয়। মেন ভোগ, মেন ভোগ হচ্ছে পায়েস। এখন ব্রাহ্মণ তো সেদিন নেই। ব্রাহ্মণের ছেলেকে বলছে যে তুমি ভোগ লাগাবে। মা বলছে এই তোর বাবা তো বাড়িতে নেই, তো আজকে তোর বাবা কিন্তু বলে গেছে তোকে ভোগ লাগাতে হবে আলালনাথকে। বলে আমি মন্ত্র টন্ত্র জানি না, তাহলে পরে কি করে ভোগ লাগাবো? বলছে যে কিছু না, তুই শুধু বলবি যে বাবা তো ঘরে নেই, আর আমি মন্ত্র টন্ত্র কিছু জানি না, এই হচ্ছে খাবার, তুমি খেয়ে নাও, আমি পরে এসে প্লেট নিয়ে যাব। ঠিক চৈতন্য মহাপ্রভুর একজন পার্ষদ এই রূপে ভগবানকে খাইয়েছিলেন, এইভাবেই বলে। কে ছিলেন তিনি? রঘুনন্দন প্রভু। রঘুনন্দন, রাইট, অ্যাবসলিউটলি। রঘুনন্দন, সান অফ, তার পিতার নাম মুকুন্দ দত্ত। মুকুন্দ দত্ত। অ্যাকচুয়ালি তিনি মুকুন্দ দত্ত নয় কিন্তু, বাট তার নাম হচ্ছে মুকুন্দ দত্ত সরকার। ওকে। তো সেই পুত্র, মা দিয়েছেন একটা বাটিতে করে, একদম রান্না হয়েছে। ছেলে গিয়ে মাকে বলছে, মা আমার বন্ধুরা সব বাইরেতে খেলার জন্য অপেক্ষা করছে, আর আমাকে এখন ভোগ লাগাতে যেতে হবে, তুমি তাড়াতাড়ি করে দাও না, পায়েসটা একটু তাড়াতাড়ি দাও। মা বলছে এই তো হয়ে গেছে, আমি একটু ঠান্ডা করে দিচ্ছি পায়েসটা। এখন মা পায়েসটা একটা ওই বোলের মধ্যে ভরে সেটা ঠান্ডা করার জন্য, আগের দিনে তো আর ফ্রিজ ছিল না, ফ্যানও ছিল না, আইস তো ব্যবহার করা হতো না, তো ঠান্ডা করার জন্য তখন একটাই কাজ করা হতো কি, না জলের উপরে বসিয়ে দেওয়া হতো। হুম, আস্তে আস্তে সেটি ঠান্ডা হতো। Excuse me. এখন ওইটা বসিয়ে, জলের উপরে বসিয়ে মা অন্য কাজে ব্যস্ত হয়ে গেছেন। যখন মা অন্য কাজে ব্যস্ত হয়ে গেছেন, তখন ছেলে এসেছেন কি, ছেলে এসে সেই যে পাত্রটা গরম গরম পায়েস নিয়ে চলে গেছে মন্দিরে। গিয়ে সেই পায়েসটা সামনে রেখে আলালনাথকে হাত জোর করে বলছে যে হে প্রভু, আমার বাবা তো প্রতিদিন আপনাকে ভোজন করান, তিনি তো অনেক মন্ত্র জানেন, আমি তো মন্ত্র জানি না, আর বাবা এখন গৃহে নেই, আপনি কৃপা করে এই পরমান্ন আপনি গ্রহণ করুন। আমি বাইরে আছি, বন্ধুদের সঙ্গে একটু খেলছি, আপনি যতক্ষণ খাবেন, খাওয়ার পর আমাকে ডাকবেন, আমি চলে আসবো, এসে প্লেট নিয়ে যাব। এখন এই বলে তিনি খাবারে এড়িয়ে রেখে চলে গেছেন। 15-20 মিনিট হয়ে গেছে, সে খেলাতে ব্যস্ত। মা ওখান থেকে চিৎকার দিচ্ছে, আরে তুই না পায়েস নিয়ে গেছিস ভগবানকে ভোগ লাগাতে, ভগবানের খাবারের প্লেটটা নিয়ে আয়। তো বলছে আচ্ছা ভগবান তো আমাকে ডাকলো না। তখন ও নিজে ভেতরে গেল, এখন গিয়ে দেখে যেরকম খাবারের মানে পায়েসের যে আহ পটটা, যে বোলটা, সেরকমই রয়েছে। তিনি বলছেন যে আচ্ছা, তোমাকে যে আমি রেখে গেলাম যে তুমি খেয়ে নিও, তুমি খেলে না কেন? আচ্ছা তুমি আমার হাত থেকে খাও, এ নাও। ভগবান আর খাচ্ছে না, ভগবান কি আর খায়? বলছে দেখো তুমি যদি না খাও, ঠিক রঘুনন্দনের মতো বাবা এসে আমাকে মারবে, তাহলে আগে তোমাকে মার খেতে হবে। একই জিনিস কিন্তু আলালনাথের ক্ষেত্রেও হয়েছিল। এই ব্রাহ্মণ পুত্র বলছে যে তুমি যদি না খাও, বাবা আমাকে মারবে, তার আগে কিন্তু আমি তোমাকে মারবো। এই বলে আলালনাথ কি করেছেন, সেই নিষ্পাপ শিশুর প্রেমে আলালনাথ মোহিত হয়ে গেছেন। আলালনাথ সেখানে উপনীত হয়ে
চামচ টামচ নেয়, হাত দিয়ে মানে পায়েস তুলে খেতে শুরু করেছে। কিন্তু এতটা গরম ছিল যে ভগবান হাত দিয়ে তুলেছে, মুখে দিয়েছে, আবার হাত থেকে কি আপনি পায়েসটাতে একটু জল জল থাকে না, তো মুখে দিলে পরেও লাস্টের আঙুল থেকে একটু গরম দুধ গিয়ে পড়বে কাপড়ের উপরে নইলে গায়ের উপরে। ঠিক আলালনাথের একই কাজ হয়েছে, তিনি যখন তুলেছেন হাত থেকে মুখ দিয়েছেন আর হাত থেকে এখানে বুকের উপরে পড়েছে। তার হাত পুড়ে গেছে, তার মুখ পুড়ে গেছে, আর তার বুক পুড়ে গেছে, বুকের একটা ছোট্ট জায়গা যেখানটাই পড়েছে। দ্য মিন টাইম অ্যাকচুয়ালি ব্রাহ্মণ ফিরে এসেছেন। ব্রাহ্মণ ফিরে আসতেই ব্রাহ্মণ ঘরের মধ্যে ঢুকেছে পূজা রুমে, দেখে যে কিনা ভগবানের হাতেতে পায়েস, ভগবানের মুখে পায়েস লেগে আছে আর ভগবানের বক্ষস্থলে পায়েস লেগে আছে। দৌড়ে গিয়ে তার সন্তানকে তিনি কোলে করে তুলে সন্তানকে বললেন ঠিক আছে তুমি যাও আমি দেখছি। তারপরে গিয়ে দেখা গেল কি যে তার তিনটে আঙুল, তিনটে আঙুল ফুসকা উঠে গেছে, আর মুখের ঠিক এই নিচে যে ঠোঁটটা সেখানে ফুসকা পড়েছে, আর বুকেতে ডান দিকের একটা জায়গাতে তার ফুসকা পড়েছে। এখন সেই ব্রাহ্মণ ক্রন্দন করতে লাগলেন যে ভগবান ভক্তের প্রেমে এসে তিনি কি কি লীলা করেন, যে তিনি গরম গরম পায়েস সেটি তিনি গ্রহণ করলেন। ভগবানের শরীর তো নিত্য চিন্ময়, সেটা পুততে পারে কি? কিন্তু না, ভগবান ভক্তদের প্রেমে সেই পাথরও কিন্তু জল হয়ে যায়, তাকে আমরা বলি দ্রবীভূত ব্রহ্ম। তখন সেই ব্রাহ্মণ ভগবানের ট্রিটমেন্ট করতে শুরু করলেন। ট্রিটমেন্ট ট্রিটমেন্ট অর্থাৎ তাকে অনেক প্রকারের ঔষধি প্রদান করতে লাগলেন, যে যাতে ভগবানের এই হাত পোড়া, মুখে যে একটু পুড়েছে, বুকে যে পুড়েছে, সেটা যেন যন্ত্রণা প্রশমন হয়, তার ভাব। ঠিক এই লীলার সঙ্গে সম্পৃক্ত রেখে শ্রীধাম মায়াপুরেতে রাধা মাধবের এই ধরনের একটি লীলা কিন্তু হয়েছিল। আপনারা কেউ শুনেছেন রাধা মাধবের সঙ্গে কি লীলা হয়েছিল? কেউ জানেন? বহু পূর্বে আপনাদেরকে আমি বলেছিলাম, প্রায় ঠিক কোভিডের মানে পরপরই সেকেন্ড ইয়ারে যখন আমি ক্লাস করছিলাম তখন বলেছিলাম রাধা মাধবের লীলা। বাবু কোভিড কবে ছিল তাই তো ভুলে গেছি, এখন আপনি কোভিডের কথা বলতেছেন। কোভিড কবে হয়েছিল সেটাই ভুলে গেছি এখন আমরা। যাক, এক সময়, এটা কিন্তু খুব বেশি দিনের কথা নয়, এই ঘটনাগুলো হয়েছে আমি তখন কিন্তু সিধা মায়াপুরেতে, সেই সময়ের এই ঘটনা তো, অর্থাৎ আজ থেকে 26 বছর পূর্বের ঘটনা, খুব বেশি দিনের ঘটনা নয়। তো আমাদের এক রাধা মাধবের পূজারী, খুবই প্রিয় পূজারী, রাধা মাধব রাত্রেতে যখন বিশ্রাম করতে যান, ঠিক বিশ্রামের পূর্বে তিনি দুটো দ্রব্য ভোগ নেন, দুটো জিনিস তাকে অফার করা হয়। একটা হচ্ছে উষ্ণ গরম দুধ, আর একটা হচ্ছে ক্ষীর, দুধের ক্ষীর। এই দুটো জিনিস ভগবানকে দিয়ে তারপরে ভগবান ঘুমোতে যান। এখন ওই দিন পূজারী, ওই দুধটা গরম ছিল তো, তো ঠান্ডা করার আয়দার ভুলে গেছেন বা তাড়াহুড়ো করতে গিয়ে সে ঠান্ডা করেননি দুধটি। আর আগে সেই সময় না জগন্নাথ রাধা মাধবের কাঁসার গ্লাস ছিল। আপনারা জানেন কাঁসার গ্লাস, যে কোনো মেটাল গ্লাসেতে যখন আপনি গরম জিনিস দেবেন সেটা অত্যাধিক গরম হয়ে যায়, তাই না? অত্যাধিক গরম মানে আহ, ভেতরে যতটা গরম নেই, আপনার মেটালটা হাত দেবেন সেটা অলমোস্ট ডবল গরম পাবেন আপনি। তো পূজারী রাধা মাধবকে ভোগ লাগিয়েছেন শয়ন দেওয়ার পূর্বে, ভোগ লাগিয়ে বাইরে গিয়ে গায়ত্রী করছেন, হঠাৎ করে বিকট একটা শব্দ শুনতে পান। মানে অনেক উঁচু থেকে যদি কাঁসার গ্লাস যদি নিচে পড়ে কিরকম শব্দ হয় ভাবুন, পাথরের উপরে পড়লে বিকট একটা শব্দ শুনতে পান। এখন শব্দ শুনে পূজারী এদিক ওদিক থেকে কিছু নয় তো, জননিবাস প্রভু ছিলেন একটু দূরে,
জননী বাষ্প ছুটে এসেছেন, পূজারীর কাছে কাছে কি হয়েছে, বলছে প্রভু জানি না, তবে রাধা মাধবের অল্টার থেকে সব, আরে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, ভেতরে গিয়ে দেখতে হবে কি হলো। এখন গিয়ে দেখে যে দুধের যে কাপটা, সেই কাপটা ফ্লোরে মানে মেঝোতে গড়াগড়ি খাচ্ছে। জননী বাষ্প ভেতরে যেতেই চিৎকার করে উঠেছে পূজারীর প্রতি, আরে তুমি এ কি করেছো। পূজারী ভাবছে আমি কি করেছি, আমি তো দুধ ভোগ লাগিয়েছি। বলছে প্রভু আমি তো জাস্ট দুধ ভোগ লাগিয়েছি। বলছে তুমি দুধ যখন ভগবানকে ভোগ লাগিয়েছো, দুধটা ঠান্ডা করেছো। তখন পূজারীর মাথায় হচ্ছে আরে হ্যাঁ প্রভু সরি, আমি তো একটু তাড়াহুড়োতে আমি না খেয়াল করতে পারিনি, দুধটা ঠান্ডা হয়ে যায় কেন, কেন প্লেটের উপরে কাপ আছে আর প্লেট ধরে নিয়েছে, তো পূজারীও বুঝতে পারিনি না, যদি কাপটা ধরে আনতো বুঝতে পারতো। এনেছে তো প্লেট, আর প্লেটটা তো অনেক বড়, তো গরমটা প্লেট যেখানে কাপটা রয়েছে সেই জায়গাটা গরম। জনরসবু দুধেতে হাত দেননি, কিন্তু কাপে তিনি হাত দেননি, তিনি ভেতরে ঢুকে মাধবের হাত দেখে তিনি চিৎকার করেছেন। সঙ্গে সঙ্গে তিনি গিয়ে সেই একটা কাপড় টাওয়াল একটা ভিজিয়ে সঙ্গে সঙ্গে মাধবের সেই ডান হাতটা পেঁচিয়ে দিলেন। বলছে তুমি জানো মাধবের হাত পুরো পুড়ে গেছে, তুমি এত গরম দুধ তাকে দিয়েছো। 7 দিন ধরে প্রভু মাধবের সেই হাতকে ঠিক হওয়ার জন্য বিভিন্ন হার্বস, এই যে জগন্নাথের রোগ সারার জন্য যে বিভিন্ন প্রকারের হার্বস আহ দেওয়া হয় ওষুধ বানিয়ে, সেরকম বিভিন্ন প্রকারের হার্বস ওষুধ বানিয়ে মাধবকে প্রদান করা হয়। আমরা আমাদের চোখেতে দেখতে পাচ্ছি কিন্তু একই, একই তো জিনিস, কিন্তু যারা শুদ্ধ ভক্ত তারা দর্শন করতে পারেন যে কিভাবে পুড়েছে, কোথায় পুড়েছে, তাদের সামনে সেটি সম্পূর্ণ ভিজিবল হয়, আমাদের সামনে নয়। আলালনাথ কিন্তু কিছু প্রমাণ তিনি ছেড়ে গেছেন, যে ভবিষ্যতে যে আমাদের মতো কিছু পাষণ্ডী আবির্ভূত হবে, যারা কিনা প্রমাণ না চায় মানে পেলে তারা রামশ্যামকে ভগবান বানিয়ে দেবে। তো তার জন্য তিনি কিছু প্রমাণ ছেড়ে গেছেন, যে এই লীলাগুলো হয়েছিল তার প্রমাণ অদ্যপিহ। যদি আপনি কখনো আলালনাথে যান, জগন্নাথ পুরী থেকে আলালনাথে ট্যাক্সি করে বা ট্রেকারে করে যেতে পারেন, সেখানে গেলে পরে পুরোহিতকে, ওখানে যে পণ্ডিত আছেন বা পূজারী আছেন তাকে জিজ্ঞাসা করবেন যে পুরোহিত মশাই আমাদেরকে একটু দেখাবেন যে ভগবানের হাত যেখানে পুড়ে গেছিল মুখ এবং বক্ষস্থলের কোথায় কোথায় সেই গরম পায়েস পড়েছিল একটু দেখান। আপনাকে কিন্তু সে পূজারী, তাদের কাছে একটা বড় স্টিক আছে, কেন হাত দিয়ে ভগবানের আহ শরীরের অঙ্গকে মার্ক করা উচিত নয়, হাত দিয়ে দিয়ে ওইখানে ওইখানে ওখানে সিঙ্গেল দিয়ে দিয়ে, তার জন্য তারা কি করে একটা ডান্ডা রাখে, একটা লাঠি রাখে, সে লাঠির দ্বারা তারা দেখেন যে এই যে জায়গাটায় দেখো ঠিক করে যে তার হাতটা সব জায়গায় মসৃণ, কিন্তু ওইখানে যেমন পুড়ে গেলে পরে কি হয়, একদম চামড়াগুলো কুচকিয়ে যায়, কোথাও একটু ফুটা হয়ে যায়। তো ওখানে আপনি দেখবেন যেমন আমাদের সেই ঝামা ইট গুলো না, যখন বেশি পোড়া হয় ঝামা ইটের বাইরে থেকে কিছু দেখা যায়, ঠিক তদ্রূপ সম্পূর্ণ বিগ্রহের শরীর একদম মোলায়েম মসৃণ, কিন্তু হাতের ওই জায়গাটা পুরো আপনি দেখতে পাবেন যে ওখানে ফুলে আছে, কোথাও কোথাও ছিদ্র হয়ে আছে। মুখের ঠিক ঠোঁটের এই জায়গাটায় নিচের ঠোঁটে এখানেতে অ্যাজ ইট ইজ অনেক বড় হয়ে গেছে ঠোঁটটা, অন্য ঠোঁটগুলো ঠিক আছে কিন্তু এই জায়গাটা ঠোঁটটা একটু বড় রয়েছে, এবং বক্ষস্থলে তো সেম ব্যাপার। তো অদ্যপিও সেটা কিন্তু দর্শন করা যায়, যেটা দর্শন করে অনেক নাস্তিকরা আস্তিকে রূপান্তরিত হন। তো এভাবে করে যখন ও আলালনাথের এই, একটা সরি, ও একটা প্রশ্ন, হ্যাঁ বলুন। যে মাধব, মায়াপুরের রাধা মাধব এর পূজা সাধারণত গৃহস্থ ভক্তরাই কি করে? সাধারণত ম্যাক্সিমাম সময় দেখি যেটা মায়াপুর টিভিতে, মানে ব্রহ্মচারী খুব কমই করে। এর কি কোনো কারণ আছে নাকি কোনো? কোনো কারণ নেই, ভগবান যে ভক্তদের কাছে সেবা গ্রহণ করতেছেন, অ্যাকচুয়ালি রাধা মাধবের সেবায় যারা আছেন এরা বহু বছর ধরে সেবা করছেন। হ্যাঁ, একজন যিনি সেবা এখনো আমি তো মানে মানে 10 বছর ধরে মানে তো 10 বছর ধরে ভগবানের প্রতি অতটা আকৃষ্ট হই না, ওই ওনাকেই দেখছি, মানে শুধু উনি রাধা মাধবের সেবা করেন, ওই যে বয়স্ক লোকটা, মানে উনি উনি সেবা করেন। ওনার
ওনার নাম, মানে ভগবানের গ্লোরি করতে করতে আপনি ভক্তের নাম বলেন তো তারও একটু গ্লোরি করা হতে পারে। ওনার নাম হচ্ছে নিতাই বলরাম প্রভু। মঙ্গল আরতিতে, প্রতিদিন মঙ্গল আরতি আপনি দেখবেন উনি করেন, তাই নয় কি? মঙ্গল রাধা আরতিটা বেশি আগে অনেকদিন আগে দেখতাম, কিন্তু হ্যাঁ, এখন আর দেখি না। এখন হলো মানে দর্শন আরতিটা দেখি। মঙ্গল আরতি যদি আপনি দর্শন করেন তাহলে আপনি দেখতে পাবেন এই নিতাই বলরাম প্রভু রাধা মাধবের সেবা করেন, সেবা শুরু করেন অ্যাজ এ পূজারী সন হচ্ছে 1981, 1981। কৃষ্ণ। তখন থেকে একাগ্র চিত্তে উনি রাধা মাধবের সেবা করছেন। পরবর্তীতে উনি গৃহস্থ আশ্রমে প্রবেশ করেন। তার সহধর্মিণী আগে উনি ব্রহ্মচারী ছিলেন, পরবর্তীতে বিয়ে মানে বিবাহ করেন। বিবাহ করেন। সেই সময়ে মায়াপুরেতে রাধা মাধবের সেবার জন্য নিয়ম ছিল শুধুমাত্র ব্রহ্মচারীরা রাধা মাধবের সেবা করবে, নৃসিংহদেবের সেবা করবে। পঞ্চতত্ত্ব গৃহস্থরা করতে পারে, কিন্তু রাধা মাধব ব্রহ্মচারী শুধু করবে। যখন প্রভু গৃহস্থ আশ্রমে প্রবেশ করেন প্রায় 17 বছর পরে, 17 বা 18 বছর পরে, তার সহধর্মিণী জাপানের। বিবাহের পরে তার সহধর্মিণী তাকে জাপান নিয়ে যান। জাপান নিয়ে জাপানে যাবে। জাপানে গিয়ে প্রভু 13 দিন ছিলেন, 13 দিন। তারপরে তার ওয়াইফকে বলছে, দেখো তুমি যদি আমাকে চাও, যে মায়াপুরে ছিলে, মায়াপুর থেকে আমাকে বিয়ে করেছিল তো, আমাকে কোনোদিন জাপানে আনবে না আর। আমি এই 13 দিন যেন মনে হচ্ছে যে আমার যে আত্মা সেটা আমি রেখে চলে এসেছি ওখানে। তার আত্মা হচ্ছে রাধা মাধব। তিনি ফিরে আসেন মায়াপুরে। জননিবাস প্রভু সেই দেখে বলেন যে এখানে সব ব্রহ্মচারী সেবা করবে, আর একজন সেবা করবে যে বহু বছর ধরে সেবা করছে রাধা মাধবের, এ ভদ্রবল। তার মহিমাতে আপনাকে কি বলবো। সে রাত্রে 10টায় বা 11টাতে, মানে রাত্রে 9:30টার সময় সেবা শেষ হয়, 10টার দিকে ঘরে যায়। প্রতিদিন ঝড় বর্ষা, আহ, বন্যা, ইট ডাজেন্ট ম্যাটার ফর হিম, ভোর 3টের সময় মন্দিরে তিনি প্রবেশ করবেন প্রতিদিন। মানে একমাত্র যদি তার মানে তার শরীরে জ্বর আসলেও তিনি চলে আসেন। যদি কোনো ওঠার মতো অবস্থান না থাকে, পাচ্ছেন না, সেদিন তিনি উঠবেন না। আদার দেন দ্যাট একদিনও তার মিস নয়, একদিনও নয়। আর প্রতিদিন মঙ্গল আরতি সেবা উনি করেন এখন পর্যন্ত। এখন তার কন্যার বিয়ে হয়ে তার নাতি নাতনিরা অনেক বড় বড় হয়ে গেছে। আরেকজনকে আপনি দেখতে পাবেন গৃহস্থ ভক্ত যিনি আরতি করেন ওখানে। তিনিও মধ্যবয়স্ক, মধ্যবয়স্ক, 55 56 এরকম হবে তার বয়স। তিনিও কিন্তু বহু পূর্ব থেকে রাধা মাধবের সেবা করতেন, এবং রাধা মাধবের সেবা করার পরে তিনি আমেরিকায় আসেন। আমেরিকাতে নিউ অরলিন্সে বহু বছর মন্দিরেতে সেবা দিয়েছেন। দেওয়ার পরে তিনি আবার ফিরে গেছেন। ফিরে গিয়ে আবার তিনি রাধা মাধবের সেবাতে এখনো তিনি ওই সেবাই করে যাচ্ছেন। তো আহ, এইভাবে রাধা মাধবের অল্টারে মেন দুইজন গৃহস্থ ভক্ত যারা ব্রহ্মচারী থেকে ভগবানের সেবা করছেন, এবং গৃহস্থেও তাদের সেবা রাধা মাধব গ্রহণ করছেন। তো এই হচ্ছে ব্যাপার। পরবর্তীতে প্রভুরা, মানে যারা মেন দেখছেন যে রাধা মাধবের সেবায় যারা অনেক বেশি আকৃষ্ট ছিলেন এবং কানেক্টেড ছিলেন, তারাই এই সেবা করেন। শ্রবণ, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমি শোনান। সন্ধ্যা আরতি দেখি, আহ, মাঝে মাঝে মিস হয় আর কি। তো আপনি যে সেকেন্ড যার কথা বললেন যে যিনি আরতি করেন, এই আরতিটা কখন হয় প্রভু? মানে আরতি তো 3বারই হয়। তুমি মানে আপনি সন্ধ্যারতিতে যাকে এটা, দেখো তার কথাই আমি বলছি। আচ্ছা আচ্ছা, উনি ঠিক সবসময় আছে। সন্ধ্যারতি করেন। ওনার নাম সুখী কৃষ্ণ প্রভু। আগে সুখী কৃষ্ণ ব্রহ্মচারী ছিলেন, এখন সুকৃষ্ণ দাস অধিকারী। আহ এবং রাধা মাধবের কি কৃপা, ও যখন নিউ অরল্যান্ডসে ছিলেন প্রভু, প্রভু প্রচন্ড হ্যাঁ, শরীর খারাপ হয়, অ্যাকচুয়ালি প্রচন্ড শরীর খারাপ হয়। তার ব্যাক পেন, লোয়ার ব্যাক পেন এমন অবস্থা হয় যে সে বিছানা শয্যা হয়ে যাবে। এখানকার ডক্টররা বলেছিল যে তার ট্রিটমেন্ট করতে গেলে পরে মোটামুটি অলমোস্ট $1 মিলিয়ন প্রয়োজন।
তখন তাও তারা কোনো গ্যারান্টি দিয়ে নয়, সে বললো যে না, এই সমস্ত না করে আমি মায়াপুরে ফিরে যাই। মায়াপুরে গিয়ে কিছু ট্রিটমেন্ট করেন, তারপরে রাধা মাধবের সেবা শুরু করেন, এবং রাধা মাধবের সেবা করার পরে মানে অলৌকিক ভাবে তার লোয়ার ব্যাক পেন গুলো ঠিক হতে শুরু করে। এবং এখন জয়। দিব্যি আপনি ভাবুন, যে উঠে দাঁড়াতে পারতো না, সে দাঁড়িয়ে ভগবানের আরতি করে, সকালে ড্রেসিং করে, সবকিছু করে। কারণ আমরা হরি বল। আমি সে প্রভুকে ব্রহ্মচারীর সময় থেকে আমরা প্রভুকে জানি, প্রভু জানেন আমাকে। তো এবার অনেক লীলা আছে। আমাদের আরেকজন ভক্ত আছেন, আপনি দেখতে পাবেন, নৃসিংহদেবের সেবা করেন নন স্টপ। উনিও আমেরিকায় এসেছিলেন, আমেরিকায় এসে মায়াপুরে ফিরে গেছেন। আমেরিকায় ছিলেন, 4 বছর ছিলেন, নৃসিংহদেবের সেবা করতেন। আমেরিকা থেকে ঠিক গ্রিন কার্ড আসবে, মানে আমেরিকার গ্রিন কার্ডের জন্য সবাই অপেক্ষা করে থাকে, আমার গ্রিন কার্ডটা কবে আসবে। তার গ্রিন কার্ড আসবে তার 1 সপ্তাহ আগে সে চলে গেছে এখান থেকে। 1 সপ্তাহ আগে, গ্রিন কার্ডের আগে চলে গেছেন। সে ইন্ডিয়ায় পৌঁছেছে, এখান থেকে কল করেছে, তোমার গ্রিন কার্ড চলেছে, তুমি চলে আসো। ও যেদিন শুনেছে ওর গ্রিন কার্ড এসছে, ওই দিনকে ও কি করেছে জানেন? ওর কাছে যে পাসপোর্ট ছিল, সেই পাসপোর্টটা নিয়ে গঙ্গায় গেছে। পাসপোর্টটাকে ছিঁড়ে গঙ্গায় ফেলে, গঙ্গাতে স্নান করে প্রণাম করে এসেছে, আমার মাথায় যেন আর না আসে কোনোদিন আমি আমেরিকায় যাব। এখানে সে গ্রিন কার্ড পরে আছো। পাসপোর্ট ছেড়ে ওইভাবে করে আহ সে ছিঁড়ে দিয়ে চলে আসে। এখনো নৃসিংহদেবের কি কৃপা তার ভাবুন। তার সুগার লেভেল খুব হাই। তো তাকে চেন্নাইতে পাঠানো হলো যে তুমি কি ট্রিটমেন্ট করে আসো, তো ও নিজে চলে গেছে। ডাক্তার তাকে জিজ্ঞাসা করছে, "তা আপনার সঙ্গে কে এসেছে?" যে আমার সঙ্গে না কেউ আসেনি। তার মুখের দিকে তাকাচ্ছে, বলে যে কি করে আপনি একা ট্রাভেল করলেন? আপনার যে সুগার লেভেল, যে কোনো সময় তো আপনি পড়ে মরবেন। তখন উনি বলছেন যে না, আমার সঙ্গে ভগবান নৃসিংহদেব আছেন। 497, 497 তার সুগারের মাত্রা। কেউ বাঁচতে পারে না, বলে যে এতে কিডনি ড্যামেজ, হার্ট ড্যামেজ, যা যা হওয়ার সব হয়ে যাওয়ার কথা। তা আপনি আছেন কি করে? তিনি নৃসিংহদেবের পূজারী, খুব ভালো ভক্ত। তার নাম মন্ত্রদাস প্রভু। মন্ত্রদাস ব্রহ্মচারী, তিনি ব্রহ্মচারী আছেন। তিনি গৃহস্থ হননি, আমেরিকাতে ছিলেন, আমেরিকা থেকে মায়াপুরে গিয়েছেন। এখনো খুব প্রচুর সেবা করেন। তো বয়স হয়ে গেছে প্রভু, কিন্তু সেবা করেন প্রচুর। তো যাই হোক, এই হচ্ছে মায়াপুরেতে অ্যাকচুয়ালি রাধা মাধব, নৃসিংহদেব পঞ্চতত্ত্বের যারা সেবা করছেন, ম্যাক্সিমাম ভক্তরাই বহু পুরানো, এবং তারা ব্রহ্মচারী থেকে ভগবানের সেবা করছেন। তাদের আশ্রম পরিবর্তন হয়েছে বই কি, তো দেখা গেলে পরে দেখা যাবে যে তারা অ্যাকচুয়ালি গৃহস্থ ব্রহ্মচারী। গৃহস্থ বলা যাবে না। একটা হচ্ছে গৃহমেদী আর একটা হচ্ছে গৃহস্থ। তারা হচ্ছে গৃহস্থ ব্রহ্মচারী, যেটি ব্রহ্মচারীর থেকেও লেভেল 1 ধাপ উপরে। ওকে, ওকে, আর কারো কোনো প্রশ্ন এই মেথডের উপরে? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, বলুন। সুগার লেভেলটা কত বললেন? 497? 495 অ্যাকচুয়ালি। সরি। 495, 495। এটা বাংলাদেশ নিয়ে আর হচ্ছে প্রভু, সুগার এটা লেভেলটার কিন্তু সিস্টেম আলাদা। বাংলাদেশ আর ভারতের সুগার লেভেলের সিস্টেম আলাদা। আমরা প্রভু, 8 এটাকে 10। হচ্ছে হ্যাঁ, সরি। 17 দিয়ে ভাগ দিতে হবে। 17 দিয়ে ভাগ দিলে আপনার এক্সাক্ট রেজাল্ট আসবে। ওই কিছু কিছু মেশিন আছে তো, এভাবে আসে। তো তখন আমরা 17 দিয়ে ভাগ দেই। আচ্ছা, তাহলে কত হলো 17 দিয়ে ভাগ দিলে? সরি। ইনসুলিন লেভেলের আপ 29, 29। 29। ডক্টর তাকে বলছে আপনি কি খান? বলছে ভাত। সব ছাড়া যাবে, ভাত ছাড়া যাবে না। ভগবানের প্রসাদ তো। তো এগুলো অ্যাকচুয়ালি অলৌকিক ব্যাপার। এটা আমাদের যখন মায়াপুরীতে তো আগে সুগার টুগার গুলো মাপা হতো না। ইদানিং কালে যেমন সমস্ত মেশিন পত্র অ্যাভেলেবেল, ইমিডিয়েট ওগুলোকে দেখা, এ করা। সে অনেকদিন আগে প্যাথোলজিস্ট চেক করেছিল, তখন তার মানে নাম্বারে যদি যায়, তখন তার সুগারের নাম্বার ছিল মানে 13 না 14। হুম। তো
তো সেই পয়েন্টে গেলে 13 বা 14, সেই 13-14 দেখে তাকে বলেছিল যে তুমি ভাত টাত খাওয়া ছেড়ে দাও, একটু ডায়েট করো, ওষুধ খাও। ওষুধ তো খাই না, ওই করলা টরলা গুলো আমাদের ওখানে বাগান আছে না, গিয়ে তুলে চিবিয়ে খেয়ে নেয়। ভালো হয়ে গেছে আজকের মেডিসিন। যাই হোক, আহ, যারা এখানে মেডিকেল প্রফেশনে আছেন তারা জানেন যে ওই লেভেলে গেলে পরে আলটিমেটলি কিডনি ড্যামেজ, তারপরে হার্টবিট রেট কত উপরে চলে যেতে পারে, এটা অলৌকিক। এখনো তিনি দিব্যি কিন্তু ভগবানের সেবা করছেন। এবং হ্যাঁ, আগে থেকে একটু রোগা হয়ে গেছেন বই কি, তাও আমি মাঝে মাঝে যখনই যাই মায়াপুরে দেখা হলে পরে আমাদের খুব ভালো, মানে খুবই ভালোবাসতেন আমাকে। তো আমি জিজ্ঞাসা করি কি ব্যাপার প্রভু, কি প্রসাদ পাচ্ছেন? বলে কি আর পাবো, মহাপ্রভু যতদিন রাগে অন্ন প্রসাদ পেয়েই জিন্দাবাদ। যাই হোক, তো এভাবে করে আমরা দেখতে পাই যে ভগবান ভক্তদেরকে কিভাবে সুরক্ষা প্রদান করেন। তার মানে এই নয় যে ভগবানের আমরা ভগবানের ভক্ত হয়ে গেছি, আমরা আমাদেরকে নেগলেক্ট করব আমাদের নিজেদেরকে, যে জ্বর হলে পরে আমি ঠিক করে পথ্য নেব না, বা আমার কোনো ওষুধ হলে মানে অসুখ হলে পরে আমি পথ্য নেব না। আমরা হয়তো অতটা শুদ্ধ ভক্ত নই যেটা তারা আছেন যেরূপ। ভগবান তাদেরকে গ্রহণ করেছেন সেইভাবে, আমাদেরকে কি গ্রহণ করেছেন? আমরা কি সেই যোগ্যতা অর্জন করতে পেরেছি? তার জন্য কিন্তু আমাদের ভগবানের সেবা করার জন্য আমাদের শরীরের দিকে লক্ষ্য অবশ্যই রাখতে হবে। ওকে, আলালনাতে ফিরে হ্যাঁ, আসি। প্রভু হরে কৃষ্ণ। বলুন। এই যে মায়াপুরে মাধবে রাধা মাধব মাধবকে গরম দুধ ও দুধের ক্ষীর দেওয়া হয়েছিল, তা খেয়ে ওনার যে ঠোঁট পুড়েছিল বা হাত পুড়েছিল, সেই রকম ওই আপনার জগন্নাথ দেবের মতো, আলালনাথের মতো এই রকম তার যে ফুসকা পড়েছিল, যে পূজারী লাঠি দিয়ে দেখিয়ে দেন, এই রকম কোনো ফুসকা বা কোনো নিদর্শন এটা সাধারণ ভক্তরা দেখতে পারেন কিনা, বা এরকম আছে কিনা, হয়েছে কিনা? হরে কৃষ্ণ। আহ অনেক কিছু দ্রব্য আমরা জানি যে আমরা যখনই মঙ্গলাচরণ করি বা আহ, যখনই আমরা প্রার্থনা করি, আমরা সর্বপ্রথম গুরু প্রণামে বলি কি অজ্ঞানতি মিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকায়া। আমাদের গুরুদেব তিনি জ্ঞানাঞ্জন, তার কাছে একটা কাঠি আছে, যে কাঠিটি হচ্ছে জ্ঞানের অঞ্জন বা কালো। হুম, সেই জ্ঞানাঞ্জন দিয়ে আমার চোখে স্পর্শ করলে পর আমার চোখটা উন্মিলিত হবে, এবং চোখ উন্মিলিত হলে কি হবে না, আমরা সেই দিব্য দর্শন দর্শন করতে পারবো। আর যখন আপনি আলালনাথে প্রবেশ করবেন, আলালনাথে প্রবেশ করলে টাইম বিন আপনি কিছু একটা পাওয়ার অর্জন করবেন আলালনাথের কৃপায়। এবং যখন সেই পূজারী আপনাকে দর্শন করাবে তখন আপনার চোখে সেটি ভিজিবল হবে। কিন্তু যদি আপনার মনে বা আমার মনে একটু মাত্র সন্দেহ থাকে, পূজারী দেখলেও কিন্তু আমার চোখ সেই দ্রব্য দেখতে পাবে না। আমি বহু লোকের কাছে শ্রবণ করেছি যে আমরা তো গিয়েছি, আমরা তো দেখতে পাইনি। এটা প্রমাণ তার যে পূজারী দেখাতে চাইলেও তাদের মনে সন্দেহের জন্য কিন্তু ভগবান তাদের সামনে সেটি ভিজিবল করে না, তাদের চোখের দ্বারাই তারা দেখতে পান না সঠিকভাবে। তো সেটা তো পান না, সেটা কথা। আর আলারনাথে যাওয়ার আগে আগে মন্দির, সেখানে জল থাকে, জলের পর সেই যে কি অবস্থা, মানে এরকম মানে জলের পর যে মানে সেই কাপড় চোপড় ভিজে নিজে, নিচে কাপড় ভিজে করা কাপড় থাকে, কাপড় দেবে যে আবার মালা দেয়, যেটা আল্লাহনাথকে মালা, তুলসীর মালা আর এমনি ফুলের মালা বাঁধা বাঁধা ফাঁকা 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 নিয়ে যান। টাকা নেয় যদিও। সেরকম আমার বাবা এরকম দিছিল, আমার বাবা গেছিল। আমার বাবা কিন্তু উম, মানে নাস্তিক বললে হবে না, আবার আস্তিক, কিন্তু সেটা হচ্ছে না যে আলানাথও দর্শন করেছে, মায়াপুরে দর্শন করেছে, বৃন্দাবন ঘুরে আসছে, রাধাকুণ্ডে মানে স্নান করছে। এখন আস্তিক কিভাবে বলতে পারি, মানে বৃন্দাবনের গিরি গোবর্ধনকে সাষ্টাঙ্গ প্রণাম করছে, এরকম। কিন্তু
অত ওই সমস্ত ধার ধারে না কিছু, কিন্তু এরকম ওখানে যে ভগবানকে সে আলানাথের এসে ফুলে মালা যে ফুলে মালা নাও, তুলসী মালা নাও, এটা দিয়ে আলানাথ থেকে দাও ইয়ে করতে। আবার প্রণামও দিতে বললাম যে ফুলের প্রণামে দাও, তাও দিল। তো এরকম আলানাতে যে তুলসী মালা দেয় ই দেয়, ওখানটাতে জল দিয়ে যেতে হয়, করে করে জল থাকে থাকে তার যুক্তি কি? ওই আগের মানে আগের টাইপ আলাদা তো ভিতরে, রাইট আগের যেটা এই যে মানে গরুর স্তম্ভ রেখে মাঝখানে যে যে রেখে রেখে তারপরে যে আলাদা তো লাস্টে। রাইট অ্যাকচুয়ালি আপনাকে আপনি এত দূর থেকে আসছেন তো, আগের দিনে সকলে পদব্রজে আসতো পায়ে হেঁটে। পদব্রজে আসার জন্য আমার পায়েতে প্রচুর নোংরা থাকে, পা ধৌত করে মন্দিরেতে প্রবেশ করতে হবে আপনাকে। তো সিস্টেমটা সেভাবে তৈরি করা যে আপনি জুতো রেখে সেই জলের মধ্যে দিয়ে যাবেন, পা ধৌত করে আপনি শুদ্ধভাবে মন্দিরে প্রবেশ করবেন। এটা হচ্ছে কারণ। জগন্নাথ মন্দিরেতেও আপনার আছে, আপনি দেখবেন এখন তো গেটের এরিয়া ডাইরেকশন চেঞ্জ করে দিয়েছে। আগে যে ডাইরেকশন ছিল, কিন্তু আগে জুতাঘর ছিল ঠিক যেখানে পা ধোয়ার এরিয়াটা ঠিক তার অপোজিটে, আর পুরো রাস্তা বন্ধ থাকতো আগে। আপনাকে বাই ডিফল্ট আপনি পা ধুতে চান না ধুতে চান, আপনাকে ওই জলের ভেতর দিয়ে আসতে হবে, এসে তারপর মন্দিরে যেতে হবে। এটাই কারণ। যেটা জগন্নাথে হয় সিংহদ্বার দিয়ে গেলে, সেখানে দেখ আমরা প্রথম দিন তো ওই যে বললাম না আপনাকে, আমরা দক্ষিণ দুয়ার দিয়ে গেছি। দক্ষিণ দুয়ার দিয়ে গেলে ওখান থেকে তো আর ওই সিস্টেম নেই, না, মানে পা দেওয়ার সিস্টেম নেই, শুধু সিংহদ্বারে পা দেওয়ার সিস্টেম রাইট এরকম। তারপর প্রথম দিন দক্ষিণ দুয়ার দিয়ে গেলে ওরকম গেছে, পশ্চিম দুয়ার, পশ্চিম দুয়ার। তারপরে পরে হচ্ছে সিংহদ্বার দিয়ে যখন যাচ্ছে, আমি হচ্ছে আজকে সিংহদ্বার দিয়ে যাবো, মানে লাস্টের আসার আগের দিন সিংহদ্বার দিয়ে টোটোওয়ালা বলতেছে কি ঘুরে যেতে হবে। বলছে ঘুরে জানা যায় না, সিংহদ্বার দিয়ে যাবোই, আমি আজকে সিংহদ্বার দেখবো। সিংহদ্বার দিয়ে আমি সবসময় লাইভ দেখি, যা সিংহদ্বার দিয়ে দেখি। রাইট তখন ওখান দিয়েই যাই যাওয়ার পথে, তখন সেই জল সিস্টেম, জল দিয়ে যাওয়া। এখানে প্রথমে বড় জগন্নাথ যে মানে বাইরে সব ভক্তদের দর্শন করার জন্য যে জগন্নাথ, দুই পাশে তো সিঁড়ি থাকে, সিঁড়ি রাইট মতো মানে বসার মতো একটা, তারপর উপরে তো জগন্নাথ। তা ওইখানে তো সেটাই ওইখানে সিংহদ্বারের ওখানে জল সিস্টেমটা দেখছি। রাইট আর মানে কোনো দ্বারে নেই ওরকম সিস্টেম। রাইট কেন ওই দ্বার দিয়েই অ্যাকচুয়ালি মেন প্রবেশ পথ। মন্দিরেতে প্রবেশ করতে গেলে পরে সিংহদ্বার দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। আর সিংহদ্বারে প্রবেশ করে আপনি অন্যত্রতে বেরোতে পারেন। তার কারণ হচ্ছে সিংহদ্বার দিয়ে যদি আপনি প্রবেশ করেন, আপনি ওই যে বড় যে জগন্নাথ দেখলেন না, তিনি হচ্ছেন সাক্ষী, সাক্ষী গোপাল। আপনি যে মন্দিরে প্রবেশ করেছেন তিনি হচ্ছে উইটনেস যে আপনি মন্দিরেতে গিয়েছেন। ওখানে পান্ডারা বলে, এই এখানে দক্ষিণে চড়াও, ইনি তোমার সাক্ষী যে তুমি এখানে এসেছিলে পুরুষোত্তম ধামে। কেননা শাস্ত্রে বলেছেন না, কেউ যদি একবার পুরুষোত্তম ধাম দর্শন করে পুনর্জন্ম নবিদ্যাতে, তার পুনরায় জন্ম হবে না। তো এখানে যে তিনি সাক্ষী আছেন, তার জন্য সিংহদ্বার হচ্ছে প্রধান দ্বার, যেখানে আপনার প্রবেশটা একদম পুরো ভগবানের বৈকুণ্ঠ লোকে লিপিবদ্ধ হচ্ছে। মানে এটা সাক্ষী গোপাল কি? সাক্ষী গোপাল নয়, কিন্তু সাক্ষী গোপালই তাকে বলা হয়, আচ্ছা, যেহেতু তিনি মানে সাক্ষী আমরা বল। শুনেছি, সাক্ষী গোপালটা শুনিনি, তবে ওটাকে জানি যে ওইটা যেহেতু বিদেশি ভক্তরা ভিতরে যেতে পারে না, তাদেরকে দেখার জন্য যে জগন্নাথের যে লীলায় শ্রবণ করেছি, জগন্নাথ তখন সিংহদুয়ারের সামনে বসে গেছেন, তখন সবাই বাইরে আমাদের সাথে, আমরা পুরীতে যে ট্রেনে করে গেলাম, ওখানে দুইজন বিদেশি ভক্ত, সে একটা বাচ্চা আমার কাছে অনেকক্ষণ ছিল, একটা বাচ্চা, ওরা কোথা থেকে আমেরিকা থেকে না কানাডা থেকে কোথা থেকে আসছে জানো, তারা ভক্ত মানে কি, সেরকম বাচ্চাটা এরকম ভক্ত, ছোট বাচ্চা, ছোট মানে আমার কোলে আসছে, আসবে আসবে কোলে, কতক্ষণ যাবে না ওর বাবা মার কাছে, অনেকক্ষণ থাকলো, বলছে বলছে সে শি লাইক ইউ, এরকম ভাবে বলছে বারবার করে, অনেকক্ষণ তো ছিল আমার কাছে এরকম। তারপর সেই আমরা যে বলতেছে, আমরা যখন দর্শন আমরা গেছি টোটা গোপীনাথে, হুম আমরা প্রসাদ পাবো বলে বলে আসছি,
ওনারাও গেছে ওখানে প্রসাদ পাওয়ার জন্য। ওনারা তিনজন পর পর বসছে, ওনারা তো খেতে পারে না, ব্যাগের ভিতরে তো চামচ বের করতেছে, হাত দিয়ে উঠতে সরাই যাচ্ছে, রাইট। স্বামী স্ত্রী দুজনে খাচ্ছে। তারপর লাস্টে কিছু খেতে গেলে আবার চামচটা দিয়েও কিছু খাচ্ছে, হাত দিয়েও কিছু খাচ্ছে, মানে আঙ্গুলগুলো এরকম করতে পারছেন না, এক জায়গা মানে ঠিক হচ্ছে না ওদের চামচ দিয়ে খাবার। একবার চামচ দিয়ে খাচ্ছে, আর ছেলেটা তো খাচ্ছে এরকম খাচ্ছে এরকম খাচ্ছে, চারিদিকে ছড়াই ছিটাই এরকম মানে খাচ্ছে প্রসাদ যেভাবে। তারপরেও এরকম ওখানে প্রসাদ পেয়ে বলতেছে যে আমরা যাবো, আসলে জগন্নাথ দর্শন করতে। আমরাও দর্শন করতে গেছি, তারাও গেছে, বলছে আমাদের তো ভিতরে যেতে দেবে না, আমরা বাইরে এখান থেকে দাঁড়ায় দর্শন করি। এরকম ভাবে সেই সেই সময় দেখছিলাম। আমরা জানি, আমি জানি যে ওটা হচ্ছে জগন্নাথ, ওই যে মুসলমান রাজারা মানে রানী কিংবা রাজার মেয়েকে বিয়ে করলো, তারপর জগন্নাথ দর্শন দেওয়ার জন্য ওখানে বসে দিলাম, আমরা সেটা জানি, কিন্তু সাক্ষী এটা ওইভাবে জানি না। ওকে, শ্রবণ। প্রভু, আপনি বললেন যে জগন্নাথ ধাম দর্শন করলে আর পুনর্জন্ম হবে না, এটা শাস্ত্রে বলা আছে। কিন্তু দর্শন করার পর কেউ যদি পাপ কাজ করে পরবর্তী জীবনে, তাহলে তার পরিণতি কি হবে? বলা হচ্ছে যে পুরো ব্যালেন্সিং থাকবে। একবার দর্শন করলে পরে সে ভগবত ধামে যাবে, তার পুনরায় আর আসতে হবে না, ওটার জন্য সে ভগবত ধামে যাবে। এবার যে সে পাপ করেছে তার জন্য যে সাজা, সেটাও সে পাবে। সেটা সে কেন? কখন পাবে? এই জন্মে সেটা নাকি কবে হবে পরবর্তী? প্রভু? তার কাছে দুটো যদি অপশন আছে। ভগবত ধামে চলেই যায়, তাহলে পাপ যে করেছে সেটা কি মানে ভগবত ধামে যাওয়ার আগে পেয়েটাই যাবে? ভগবত ধামে যাওয়ার আগে পাপের আগে বিচার হয়ে যাবে। আর যদি বিচার না হয়, আর যদি বিচার না হয়, কোনো অসুবিধা নেই, ভগবত ধামে যাবে। ভগবত ধামে যাওয়ার পরে তাকে কিছুদিন পরে তাকে পাঠানো হবে, খুব ভালো জায়গাতে পাঠানো হবে। তারপরে তার অ্যাকাউন্টে ওই যে পুরানো যে ইন্টারেস্ট আছে, লোন নেওয়া আছে, সেই ইন্টারেস্ট তাকে দিতে হবে। যেমন ভগবান কৃষ্ণকে কেউ একজন চ্যালেঞ্জ করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের পরে, যে বিগত এক জন্ম নয়, 50 জীবন, মানে 50 জন্ম পর্যন্ত আমি এরকম কোনো পাপ করিনি যার ফলে আমি আমার এতগুলো সন্তানকে মৃত্যু একসঙ্গে দেখতে পাবো। গান্ধারী। গান্ধারী। গান্ধারী গান্ধারী, ধৃতরাষ্ট্র। গান্ধারী, গান্ধারী ভগবান বলেছে। কৃষ্ণ তাকে কি বলেছিলেন? দেখো, তোমার 50 জীবন পর্যন্ত তুমি এতটা বিধিয়সী, তুমি মানে এতটা সাধক যে 50 জন্মের কথা তোমার মনে আছে, কিন্তু তুমি তারও পূর্বে কিছু ইন্টারেস্টে লোনে তুমি কিছু করেছিলে, সেটা তোমার মনে নেই। আমি এক কাজ করি, তোমার এই পুরানো ব্যাকডেটেড ফাইল তোমার সামনে খুলে দিই, অর্থাৎ তোমাকে আরো দিব্য দৃষ্টি আমি প্রদান করছি, তুমি আরো 5 জীবন পেছনে চলে যাও, গিয়ে দেখে হ্যাঁ 55 জীবন পূর্বে, 55 জীবন পূর্বে, এই একটা দুটো নয়। আমরা আমাদের পূর্ব জীবনে কি করেছি সেটার কোনো খবর নেই, এখানে 55 জীবন পূর্বে, তাও ছোটবেলাতে সেই যে ফড়িং আমরা যাকে বলছি, সেই পতঙ্গ ফড়িংকে মালা গেঁথে গলায় পড়েছিল, আর তাই সেই মালা গাঁথতে গিয়ে সব ফড়িংগুলো মারা গেছিল। আর তাদেরই অভিসম্পাতে গান্ধারীর এতগুলো, তখন গান্ধারী তাকে ভগবান কৃষ্ণকে বলেছিলেন যে হে প্রভু, আমি তো তখন, আমার কোনো জ্ঞান ছিল না। কেন বলা হয় যে অষ্টাদশ মানে 18 বছর পর্যন্ত নর্মালি কোনো বাচ্চাদের জ্ঞান থাকে না, 17 বছর পর্যন্ত। তার মধ্যে যদি কোনো পাপ করে সেই পাপ মাফ হয়। তো ভগবান তখন তাকে বলেছিলেন যে তোমার যদি 2 বছর বয়সে আর তুমি যদি আগুনে হাত দাও না জেনে, অগ্নিদেব তোমার হাত দহন করবে না? করবে, কেন অগ্নির ধর্ম দহন করা। ঠিক তদ্রূপ তুমি যদি কোনো পাপ করো তার ধর্ম শাস্তি পাওয়া। তবে হ্যাঁ, তবে হ্যাঁ কি, তবে যেহেতু তুমি নাবালক অবস্থায় করেছিলে এটি, তার জন্য যদি তুমি এটা জেনে করতে, প্রতি জীবনে তোমার একটি করে সন্তান হতো এবং সেই সন্তান নিয়ে নেওয়া হতো, অর্থাৎ 100 জীবন তোমাকে কষ্ট পেত। যেহেতু তুমি নাবালক অবস্থায় করেছো, তার জন্য একই জীবনে তুমি শতপুত্রের মৃত্যু মুখ দেখলে, তোমার সমস্ত ইন্টারেস্ট পেমেন্ট হয়ে গেল, এরপরে আর তোমাকে কষ্ট পেতে হবে না, চলে যেতে হবে। ঠিক তদ্রূপ আমি জগন্নাথ পুরীতে গেলাম, জগন্নাথ পুরীতে গিয়ে আমি জগন্নাথের দর্শন করে যা যা নিয়ম আছে শাস্ত্রে সব করেছি,
ফলে জগন্নাথের দর্শন করলে পরে বলেছেন যে এই দর্শনেতে আমাকে পুনরায় জন্মগ্রহণ করতে হবে না। তারপরে গিয়ে আমি পাপ করলাম, তাহলে কি হবে? ঠিক গান্ধারীর মতো অবস্থা হবে। তবু রাইট? গান্ধারী তো বুঝলো না, বুঝে করলো না। আর এখন আমরা ধরুন বুঝতে পারছি, জানতে পারছি, তার সব ঠিক আছে, কিন্তু এখন আমরা যেগুলো করছি সেগুলোর কি উপায় হবে? কারণ হ্যাঁ, প্রতিদিন যারা, আমরা গৃহস্থ যারা, আমি সবার কথা বলতে পারবো না, গৃহস্থ যারা ম্যাক্সিমাম, ধরুন চাল ধুই, চালের বস্তা আনছে, চালের ভিতর কত সুন্দর সুন্দর পোকা হচ্ছে, ধুয়ে সুন্দর করে ড্রেনের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে ধরুন আমাদের এই যে বাসায় যখন ওই যে কালো কালো পিঁপড়ে আছে না, ওকে, ইউ ডু কালো কালো কন্টিনিউ। আমি শুনছি, আপনি কন্টিনিউ করতে থাকুন। হ্যাঁ, কালো কালো পিঁপড়ে, এত পিঁপড়ে হয় আম কাটলে, কাঁঠাল কাটলে বা কাঁঠাল মানে ভাঙলে এত পিঁপড়ে হয়। তার মানে অতিষ্ঠ হয়ে যেত, মানে করে। তো ওই যে জলের ভিতর দিয়ে দিচ্ছে, তাহলে আমার কয়জন কত জন্ম এভাবে প্রভু করতে হবে তাহলে? আপনার ইচ্ছা, আপনার মনে আছে নিশ্চয়ই, আমি বহু পূর্বে বলেছিলাম পঞ্চশূনা পাপ, মনে আছে না হ্যাঁ, পঞ্চশূনা? হ্যাঁ বলুন। তাহলে আপনার প্রশ্নের উত্তর ওর মধ্যেই রয়েছে। হ্যাঁ বাবু, একজন এক বউ বললো, আপনি না আরেক বউ বললো যে সে ডিসেম্বর বউ বলছিল মানে পঞ্চশোনা যজ্ঞ করতে, এই যে যজ্ঞটা করলে এই পাপ গুলো থাকবে না। তাহলে প্রভু একবার যজ্ঞ করলাম, তো বারবারই তো একই কাজ করতে থাকতেছি আমাদের। পঞ্চশূনা পাপেতে পঞ্চশূনা যজ্ঞের দ্বারাই সেটা হয় না। পঞ্চশূনা পাপে পঞ্চশূনা যজ্ঞ করলে পরে যে আপনি মুক্তি পেয়ে গেলেন, না, সেটা নয়। পঞ্চশূনা পাপ আমরা করে থাকি, কিন্তু সেই পাপটি যখন আপনি ভগবানের সেবার নিমিত্তে করছেন, সেটি পাপ নয়, সেটি ভগবান গ্রহণ করে নিচ্ছেন আপনার পাপ। অর্থাৎ আপনি সম্পূর্ণরূপে পাপ মুক্ত থাকছেন। যেমন আপনি চাল ধুচ্ছেন কিসের জন্য? ভগবানের ভগবানকে জন্য। ভোগ লাগাবেন, তাই না? এই যে আমরা জল নিয়ে আসি, জলটাকে আপনি যদি মাইক্রোস্কোপের মধ্যে ফেলেন, আর সেটা যদি আপনি ল্যাবেতে টেস্টিং করেন, আপনি দেখবেন তার মধ্যে কত প্রকার জীবাণু আছে। আমরা যখন সেই জলকে বয়েল করি, সমস্ত জার্মস গুলো মারা যাচ্ছে। কেন বয়েল করা হচ্ছে? ভগবানের সেবার নিমিত্তে। আপনি যখন মশলা গ্রাইন্ডিং করছেন, মানে মশলা বাটছেন শিল নোড়ার দ্বারা, তখনও আমরা দেখতে পাই না তো খালি চোখে, কত জীবাণু ওই মশলার মধ্যে এসেও প্রবেশ করে। কার জন্য বাটছেন? ভগবানের জন্য। আপনি ঝাড়ু দিচ্ছেন, এই যে বললেন ঝাড়ু দেওয়ার দেওয়া, ঝাড়ুতে কত পোকামাকড় মরছে। কার জন্য ঝাড়ু দিচ্ছেন? না, ভগবানের ঘরকে পরিচ্ছন্ন করছেন। এক্সকিউজ মি। তো এইভাবে করে পাঁচটা পাপ, পঞ্চশনা পাপ ভগবানের সেবার নিমিত্তে যখন করবেন, তখন সেই পাঁচটি পাপ থাকবে না। ফলে আপনারা যে ভগবানের সেবার জন্য যেগুলো করছেন, সেটা পাপ নয়, সেটি ভগবান গ্রহণ করে নেয়। প্রভু হরে কৃষ্ণ। বলুন। প্রভু এই যে ছাড় পোকা হয় বিছনায়, এখন বিছনায় তো আমরা ঘুমাই, সেখানে সেটা যদি করা হয় তাহলে কি করব? সেটাই তো পাপ হচ্ছে। আপনি যদি হরে রাত্রেতে কৃষ্ণ। ঘুমোচ্ছেন আর সার পোকা এসে আপনাকে এত ডিস্টার্ব করছে, এত ডিস্টার্ব করছে, পুরা রাত ঘুম হয়নি, এখন ভোর 5টায় ভগবানের উঠে মঙ্গল আরতি করবেন, সেক্ষেত্রে 5টায় আপনি উঠতে পারলেন, আপনি 7টায় উঠলেন, তার মানে সার পোকা কি আপনাকে সাহায্য করলো, না ভগবান সবাই বিঘ্ন করলো? অর্থাৎ সার পোকাকে সেখান থেকে বিতাড়িত করুন, নইলে ভগবত সেবা, ভগবানের সেবা লেট হয়ে যাবে। তো সেটাও ভগবত সেবায় সার পোকাকে হাঁটানো। প্রভুপাদ খুব সুন্দর সার পোকা বলেছেন না? হরে কৃষ্ণ। আমরা বলি না সাধু সঙ্গ, সাধু সঙ্গ। তো প্রভুপাদ বলছেন যে, ইংলিশে বলেছেন উনি, তো সার পোকার ইংলিশ নাম হচ্ছে বেডস বাগস। বেডস বাগস, বেডস, বেড আছে, আমরা বেডে ঘুমাই, আর বেডের মধ্যে যে বাগস থাকে, বেড বাগস। তো সেটা হচ্ছে সার পোকা। তো সেই বেড বাগস বলছে, বেড বাগ অলসো অ্যাসোসিয়েট উইথ দ্য ডিভোটি, যে সার পোকারাও ভক্তদের সঙ্গ করে, কিন্তু সেটি সঙ্গ নয়, সেটি ভক্তদেরকে কষ্ট দেওয়া। কেন? তারা ভক্তদের সঙ্গ করতে গিয়ে তার রক্ত চুষে খায়। তো এই রকমের ষাঁড় পোকা কিছু আমাদের সমাজে আছে, যারা ভক্তের মতো করে ডিজাইন করে একদম শেপ টেপ করে তিলক লাগিয়ে বেশ বড় বড় এ করছে, কিন্তু তারা ঠিক ষাঁড় পোকার মতো, সুযোগ পেলেই রক্ত চুষবে, সঙ্গ করবে না। তাদের থেকে দূরে থাকতে হবে, আর ষাঁড় পোকাদেরকেও দূরে ভাগাতে হবে। অর্জনারে কিছু কিছু প্রমাণ, আগে এটা বুঝতাম না,
আগে কিছুটা একদমই টোটালি কিছুই বুঝতাম না, একদম ভক্ত দেখলে মনে আর থেকে এত ইয়ে থাকে। কিন্তু এখন না কিছুটা যাচাই বাছার কোন মতো মানে এসে যায়, কেন জানি না, মানে যাচাই মানে এসে যাচ্ছে যে তাকে দেখলে এটা মানে বুঝতে পারি তখন তখন, আগে True. বুঝতাম না এটা। Yep. এটা হয় যখন আপনি শাস্ত্রের মধ্যে আপনি প্রবেশ করবেন এবং শাস্ত্রের যখন সেই সমস্ত বিধি বিধান এবং শাস্ত্রেতে যে ডেসক্রিপশনস প্রদান করছে ভক্ত নিয়ে যখন আমরা দেখব, তখন এটা স্বাভাবিক আশা, আর এটা কোনো অপরাধ নয়। হরে ওকে, কৃষ্ণ প্রভু। বলুন মাতা, আমার দুইটা প্রশ্ন। বলুন। আহ, যদি গান্ধারী হচ্ছে তার 55 জন্মের কর্মের ফল ভোগ করলো একবারে, তাহলে উনি যখন এইটা জানলো ভগবানের কাছ থেকে, তাহলে কেন উনি আবার ভগবানকে অভিশাপ দিলেন যে তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে? আর একটা হচ্ছে প্রভু, আহ আমরা যে পাপ করি, তো যদি পুণ্য করে থাকি, তাহলে এরকম কোনো অপশন আছে যে আগে পুণ্যের ফল ভোগ করব? তাহলে পুণ্যের ফল ভোগ করলে তো ওই যে আহ, আপনি যেরকম বললেন কি ইন্টারেস্ট না, তো ওইভাবে কি পাপের ফল, আহ, পুণ্যের ফল দিয়ে কি পাপ কর্মের ফল মানে কাটাকাটি হয়? সুন্দর প্রশ্ন। আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলি যে আহ, ভগবান তিনি যখন এই জগতে লীলা করতে আসেন, তো প্রত্যেকটি লীলায় সংগঠিত করেন তার ভক্তদের কাছ থেকে কিছু কিছু, ভক্তের মুখ থেকে কিছু কিছু শব্দ বের করে সেই লীলাকে তিনি সংগঠিত করেন। যদু বংশ ধ্বংস হওয়ার জন্য আমরা জানি যাদবদেরই বাচ্চারা যখন খেলা করছিল, তখন একটি ছেলে সে গর্ভবতী নারী সেজে ঋষির কাছে গিয়ে বলছিল যে আমাদের এই সখীর কি প্রসব হবে বলো তো, ছেলে না মেয়ে, সেগুলো আপনারা সবাই জানেন। তখন সেই ঋষি, মানে ঋষিকে এরকম তাচ্ছিল্য করার জন্য ঋষি ক্রোধান্বিত হয়ে কিন্তু বলেছিলেন যে তোমার এই সখীর গর্ভে লৌহ মুষ্টিক প্রসব মুসল। হবে। হুম, সে মুসল, আর সেটি হবে যদু বংশের ধ্বংসের কারণ। এখন ধ্বংসের কারণ তো হয়ে গেল, এখন ধ্বংস কি করে হবে সেটি গান্ধারীর মুখ থেকে ভগবান বের করলেন। আর সাপ বা অভিসম্পাত এগুলো তো আগে থাকবে, কেননা আমরা যখন কোনো কিছু আমাদের আঘাত দেয়, সে আঘাতের প্রতিঘাত আমরা প্রদান করি। তো গান্ধারী প্রথমে সে ভগবানকে অভিশাপ প্রদান করেছিলেন, তারপরে গান্ধারী বুঝতে পারলেন আমি ভগবানকে কেন অভিশাপ দিচ্ছি, কারণ এটা তো আমারই কর্মফল। তখন তিনি ভগবানকে চ্যালেঞ্জ করলেন যে হে প্রভু, আমার মুখ থেকে তো একটা বেরিয়ে গেছে, আপনাকে অভিশাপ দিয়েছি, কিন্তু এটা আমার করা উচিত হয়নি, আমি আমার কথাকে ফিরিয়ে নিচ্ছি। ভগবান কৃষ্ণ বলছেন না, এটা তোমার না, এটা আমারই ইচ্ছাতে তোমার মুখ থেকে এটি বের হয়েছে। যখন দেখলেন যে এই যে ভগবান বলছেন যে তার ইচ্ছাতে এটি হয়েছে, তখন গান্ধারী বলছে যে এইবার তাহলে ভগবানকে ধরা যাক। আপনার ইচ্ছায় যখন সবকিছু হয়, তাহলে তো 50 জন্মেতে আমি এরকম কিছু করিনি যার ফলে এই ধরনের ঘটনা আমাকে দেখতে হলো। তো এটি একদম ভগবানের প্ল্যান, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনার যে প্রশ্নটি ছিল পাপ পুণ্য, ভগবত গীতাতে ভগবান কৃষ্ণ বলেছেন এক্সকিউজ মি, পুণ্যকর্মের ফলে আপনার পুণ্যকর্মের ফলকে আগে ভোগ করার জন্য অপশন দেওয়া হবে যে আপনি পুণ্যকর্মের ফল আগে ভোগ করবেন না পাপের ফল আগে ভোগ করবেন। আপনি যদি পুণ্যফল ভোগ করতে চান, কোনো অসুবিধা নেই, আপনাকে পুণ্যফল ভোগ করার জন্য পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু কতদিন? ক্ষীণে পুণ্যে মত্ত লোক বিশান্তি, যতক্ষণ পর্যন্ত আপনার পুণ্য আছে ততক্ষণ পর্যন্ত আপনি থাকবেন উচ্চ লোকে, ঊর্ধ্বলোকে। আর ঊর্ধ্বলোকের পরে আপনার পুণ্যকর্ম শেষ হলে সোজাসুজি আপনি এই মর্ত্যলোকে এসে প্রবেশ করবেন। পুণ্যকর্ম, আচ্ছা, এই পুণ্যকর্ম ছাড়াও আরেকটা কিছু কর্ম আছে, অকর্ম। অকর্মের নাম তো নিশ্চয়ই আপনারা শুনেছেন। আচ্ছা, অকর্ম কাকে বলে? হরে কর্ম, কৃষ্ণ যে যে অকর্ম, কোনো বিকর্ম। কর্মফল, মানে কর্মফল রহিত যে কর্ম। ভগবানের সেবা কি অকর্ম বলা ভগবানের হয়? সেবা করাটা এটা, রাইট। কোনো ফলের আশা না করে। হ্যাঁ,
এই যে বাইরের লোকেরা বলে না সাধুদেরকে, এইসব অকর্মণ্য রে, অকর্মণ্য, একদম সঠিক বলে কিন্তু তারা, মানে তারা ইয়ে করে বললেও, ক্রিটিসাইজ করে বললেও তারা জাস্ট। তো ক্রিটিসাইজ করে বললেও তারা সঠিকই বলে, সব অকর্মণ্যের দল। কেন, এরা তো সবাই অকর্মই করে থাকে, অকর্মের দলই তো এরা সবাই। তো এই যে অকর্ম যদি আপনি কখনো করে থাকেন, এই অকর্মেতে, পুণ্যকর্মে কি হয় জানেন তো, পুণ্যকর্মেতে আপনার পুরো ফিক্স ইন্টারেস্ট, অর্থাৎ আপনি 4% ইন্টারেস্ট পাচ্ছেন, একদম পুরো ফিক্স 4%। সেই 4% ইন্টারেস্টের যতটা টাইম আছে সেই টাইমটুকু আপনি এনজয় করবেন। তো অকর্ম যেটা, সেটা ইনস্ট্যান্ট, অর্থাৎ আপনি যখন যাবেন তখন আপনাকে বলবে যে আপনি এই এতটা সময় ভগবত ভক্তি করেছিলেন, তার ফলে আপনি এনজয় নয়, আপনি ভগবত সেবার জন্য আপনি এই সময় আপনাকে পাঠানো হচ্ছে। এবার সেখানে গিয়ে আপনি আপনার যে পাপ কর্ম ছিল সেটাকেও আপনি চেঞ্জ করে দিতে পারেন। কি করে? আমরা সেই কাহিনী জানি যে একজন আহ লম্পট, চরিত্রহীন একজন ব্যক্তি, তিনি পতিতালয়ে গমন করছিলেন। তার প্রিয় প্রিয়সীর জন্য তিনি এক বান্ডিল ফুল, গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়েছিলেন যানবাহনের অপেক্ষায়। কিন্তু সেই সময় প্রচন্ড ঝড় সেখানে প্রবাহিত হয়, আর ঝড়েতে তার হাতের যে ফুলগুলো ছিল সেগুলো উড়ে যায়। এখন ঝড়েতে ফুল উড়ে গেলে পরে এখন দেখছে আর আমার ফুল তো চলে যাচ্ছে। তো লোকটা একটু ভগবত ভক্তও ছিল বই কি। তো সেই সময় সে কি করলো? গোবিন্দায় নম, গোবিন্দায় নম। আমরা বলি না, উড়োখই গোবিন্দায় নম, বাংলা প্রবাদ বাক্য আছে না, খই উড়ে যাচ্ছে, মানে গোবিন্দকে তো দিতে চাই না, উড়ে যাচ্ছে বলে গোবিন্দায় নম। এখন এই ব্যাগটার অবস্থা ঠিক তাই, ফুল উড়ে গেছে, গোবিন্দায় নম। লং স্টোরি শর্ট করি, জমালয়ে গিয়েছে, চিত্রগুপ্ত বলছে প্রভু এর যে হার্ড ডিস্ক এ ওভারলোডেড, এত পাপ করেছে, ফাইল খুলছেই না। আরে খোলো খোলো, ঠিক করে তো দেখো, ঠিক করে একটু সার্চ করো যে কিছু না কিছু তো একটু পুণ্যকর্ম করেছে। বলে না প্রভু, কোনো পুণ্যকর্ম। যমরাজ বলছে দেখো এ থার্ড টাইম, হ্যাঁ, এবার ওকে আমি সাজা শোনানোর আগে থার্ড টাইম তুমি একবার দেখে নাও। হঠাৎ করে যে প্রভু প্রভু, হ্যাঁ এক জায়গাটায় অল্প একটু লালের দাগ আছে, অল্প একটু। আচ্ছা কি করেছিল? বলে তারা আমাকে এই ভিডিওটা রিভিউ করতে হবে। বলে ঠিক আছে, ভিডিওগ্রাফিটা লাগাও, একটু রিভিউ করা যাক। তো রিভিউ দেখা যাচ্ছে যে উনি দাঁড়িয়ে আছেন যানবাহনের জন্য, যাবেন তার বান্ধবীর গৃহে, আর ঝড়ের জন্য ফুলগুলো উড়ে যাচ্ছে। সেই সময় তিনি হাত জোর করে বলছেন গোবিন্দায় নম, গোবিন্দায় নম, গোবিন্দায় নম। আচ্ছা, ফুলগুলো গোবিন্দের কাছে দিয়েছে। বলছে দেখো, অনন্তকাল তোমাকে কুম্ভীপাক নরকেতে যন্ত্রণা ভোগ করতে হবে, কিন্তু তুমি এই যে কিছু সময়ের জন্য অকর্ম করেছিলে, কি না গোবিন্দকে ফুল নিবেদন করেছিলে, তার জন্য একদিন তোমার স্বর্গ সুখ লাভ হবে, একদিনের জন্য 12 ঘন্টা। তো বলো, আগে তুমি সাজা পাবে না 12 ঘন্টা যাবে? সে বলছেন যমরাজকে যে এত কষ্ট যখন আমাকে পেতেই হবে নরকে, তার আগে না আরেকটু আনন্দ করে আসি, আমাকে আপনি একদিনের জন্য স্বর্গে পাঠান। ঠিক আছে, স্বর্গে গিয়েছে, ইন্দ্রের কাছে পৌঁছে গেছে যে এর একদিনের স্বর্গ সুখ ভোগ আছে। ইন্দ্র তাকে জিজ্ঞাসা করছে বলো তুমি কি স্বর্গ সুখ ভোগ লাভ করতে চাও? তুমি কোনো অপ্সরাদের নৃত্য দেখতে চাও? আহ তুমি মানে খুব সুন্দর পানীয় আছে পান করতে চাও? কি করতে চাও? তিনি বলছেন যে আমি একদিন চাই যে নন্দন কাননে, এখানে যে ইন্দ্রের নন্দন কানন আছে, সেই নন্দন কাননে আমি পুরো সময়টা অপেক্ষা করতে চাই, আর আমি চাই যে ওই সময়ে আমাকে কেউ ডিস্টার্ব করবে না, কেউ আসবে না ওই ফুলের বাগানে, আমি একা থাকবো। ঠিক আছে, ইন্দ্র তাকে পাঠিয়ে দিয়েছে। এখন সারাদিন থাকার পরে যমরাজ, যমলোকের যমদূত এসে তাকে নিয়ে গেছে। এখন যমরাজ
চিত্রগুপ্তকে বলছে, আচ্ছা চিত্রগুপ্ত, আরেকবার দেখো কোথাও তো আরেকটু পুণ্য কর্মটর্ম থাকতে পারে, তুমি একটু ফাইনাল চেক করে নাও, আগে আমি তার সাজা শোনাই। এখন চিত্রগুপ্ত খাতা খুলেই চিত্রগুপ্তের শরীরেতে ঘর্মাক্ত হয়ে গেছে, মানে ঘাম হয়ে গেছে আর কি পুরো। আরে চিত্রগুপ্ত, তুমি এতখানে ঘামছো? বলছে, প্রভু আমার হার্ড ডিস্ক মানে চেঞ্জ হয়ে গেছে, আমি একটু সার্চ করে নি যে আমি সঠিক লোকের হার্ড ডিস্ক দেখছি তো, সঠিক লোকের মেমোরি দেখছি তো। বলছে, কেন, কি হয়েছে? বলে, একটাও কালো দাগ নেই, সব কি সব লাল হয়ে গেছে। আচ্ছা, তখন বলছে, আচ্ছা এক কাজ করো, এই ফেস টাইম করো ইন্দ্রকে, বলো নন্দনকাননে যে সিসিটিভি ফুটেজটা ওইটা এখানে পাঠাতে, যে কি করলো বেটা। এখন নন্দনকাননের সিসিটিভির ফুটেজ এসে গেছে, ওই যে উনি প্রবেশ করেছে, প্রবেশ করেই শুরু করে দিয়েছে, একটা করে ফুল তোলে উপরে ছড়ে, গোবিন্দায় নম, গোবিন্দায় নম, গোবিন্দায়, পুরো 12 ঘন্টা ধরে নন্দনকাননে ওই কাজই করেছে। বলে, আমার এক বাঞ্চ ফুল ঝড়েতে উড়িয়ে নিয়ে গেছে, তার জন্য আমার 12 ঘন্টা স্বর্গসুখ লাভ হয়েছে। এবার আমার কাছে 12 ঘন্টা আছে, আর 12 ঘন্টায় আমি কত ফুল দেব, তার জন্য আমার কতদিন থাকতে পারি আমি। তো এ হচ্ছে অকর্মের ফল। মানে আপনার মন, মানে সেই সময় আপনি জমলোকে গেলেও আপনার মনেতে সেটার প্রভাব পড়বে যে ভগবানের সেবার কি গুরুত্ব। তার জন্য যদি পুণ্যকর্ম করি, পুণ্যকর্ম করলে সেই ফল আপনি পাবেন। তারপরে আপনার পুণ্যকর্মের তাদের মাইন্ড এতটা চলবে না যে আমাকে অ্যাড অন করতে হবে। তারা বলে, ভাই ইন্টারেস্ট আসছে, খেয়ে নাও, তারপরে দেখবো, আবার ইনকাম করবো, আবার খাবো। কিন্তু যারা অকর্ম করে তারা ইন্টারেস্টের পেছনে নয়, তারা ভাবে না আরো কি করে ভগবত সেবায় যুক্ত হওয়া যায় এবং ভগবানের ধামে যাওয়া যায়। তো এই হচ্ছে পার্থক্য। তো পুণ্যকর্ম না করে, পাপ তো আমরা অনেকেই করেছি, এবার একটু অকর্ম করুন, তাহলে পরে পাপের ফল থেকে আমরা মুক্ত হবো, তার জন্য অকর্ম করব না। আমরা বলি যে প্রভু আমি এত পাপ করেছি, আমার জন্য স্বর্গ, স্বর্গ নয়, বৈকুণ্ঠ তো নয়, স্বর্গ নয়, নরকেই স্থান হবে, তথাপিও আমি আপনার সেবা করছি, আপনি অনুগ্রহ করে আমার সেবা গ্রহণ করুন। ঠিক আছে মাতা? হরে কৃষ্ণ প্রভু। থ্যাংক ইউ প্রভু। ইউ বল। ধন্যবাদ, প্রণাম প্রভু। জগন্নাথ মন্দিরের সিংহদ্বার দিয়ে ঢুকতে যে একটা পাপ মোচন করা পাথর আছে, এই পাথরটা স্পর্শ করলে নাকি সব পাপ মোচন হয়ে যায়, তাইলে কি আবার তার পাপে আবার কি পরিপূর্ণ হয় এটা স্পর্শ করার পরেও? খুব সুন্দর জিনিস। আমরা কাপড় পরি না, কাপড় পরিধান করি আমরা। আপনি দোকান থেকে কাপড় নিয়ে এলেন, নিয়ে এসে আপনি বেশ কিছুদিন পরিধান করলেন, তারপরে কালো হয়ে গেছে। এরপরে গরম জলে ছোডা দিয়ে আরো অনেক কিছু দিয়ে সেই কাপড়কে একদম পুরো শুভ্র করা হলো। আচ্ছা, সেই কাপড়টা একদম পরিষ্কার কতক্ষণ থাকবে? যতক্ষণ পর্যন্ত আপনি ব্যবহার না করবেন, যতক্ষণ সেটা আপনার বাক্সের মধ্যে বন্দি করা থাকবে। আপনি পরলে পরে তো আবার নোংরা হবে। তো ঠিক তদ্রূপ আপনি যখন পাপ মোচন পাথরের উপর দিয়ে প্রবেশ করলেন, পাপ তো মোচন হয়ে গেল, একদম ঠিক। এরপরে আপনার তো শুভ্র করে দিল, অর্থাৎ আপনি পাপ মোচন হয়ে গেল, এরপরে আর আপনি কোনো পাপ কর্ম করবেন না। কিন্তু আমি ফিরে এসে যদি আবার পাপ কর্মে লিপ্ত হই, তার মানে আমার কাপড় তো আবার নোংরা হচ্ছে। তো নোংরা হলে পরে তো সেটা দেখা যাবে, না ধৌত করা পর্যন্ত তো সেটা কালো হবে, কর্দমময় হবে। আগের দিনে আমরা দেখতে পেতাম, শ্রীমদ্ ভাগবতের থেকে আমরা এটার প্রমাণ পাই, যে যখন নারদ মুনি তিনি এক হান্টারকে ভক্তে রূপান্তরিত করেন। হান্টার মানে শিকারী, এবং ভক্তে কি করে রূপান্তরিত করেন? যে যে শিকারী আগে পশুকে সম্পূর্ণরূপে মারতো না, অল্প একটু মেরে রেখে দিত, যাতে পশুটা মানে অনেক প্রকারের যন্ত্রণাতে ছটফট করবে, আর সেই ছটফটানি দেখে সে আনন্দ লাভ করত। সেই ব্যক্তি নারদ মুনি যখন তার আশ্রমে আসছে, তার শরীর থেকে তার গায়ের চাদর নিয়ে রাস্তাতে আস্তে আস্তে তার সামনে ঝাড়ু দিয়ে নারদ মুনিকে নিয়ে আসছে। নারদ মুনি জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, তুমি এরকম ঝাড়ু দিচ্ছ? বলছে, না, এই জায়গায় না অনেক পিঁপড়া চলছে, পিপিলিকা, তারা আপনার পায়ের আঘাতে মৃত্যু বরণ করতে পারে, তার জন্য তাদেরকে একটু হাঁটিয়ে দিচ্ছি, যেন তারা তারা কষ্ট না পায়। অর্থাৎ সে একজন ছিল শিকারী,
সে পশুদের তরপানি দেখতে খুব আনন্দ প্রাপ্ত হতো। তো নারদ মুনি তাকে যখন দীক্ষা দিলেন, তারপরের দিন থেকে তার কতটা পরিবর্তন হয়েছে যে একটা পিপিলিকার উপরে যেন পা না যায় সেটা তারা ধ্যান রাখে। আমরা জগন্নাথ পুরীতে গেলাম, জগন্নাথ শিলাতে পাপমোচনী শিলায় পা দিলাম, আমরা শ্রবণ করলাম, আজকে প্রিভিয়াস আমার যত পাপ আছে সব আমি নষ্ট হয়ে গেল। মন্দিরেতে গেছি, মন্দিরে গেছি মনে করেই প্রভু আপনার এখানে আমি 500 টাকার ডোনেশন দেব। এখন ওখানে গিয়ে দেখি ডোনেশন বক্সে প্রচুর টাকা। যে প্রভু সত্যি আপনার কি 500 টাকার প্রয়োজন আছে আমার কাছ থেকে? আপনার এখানে তো লাখ লাখ টাকা। ওই পকেট থেকে না না 500 টাকাটা থাক। 5 টাকা বের করে প্রভুর চরণে মানে পাপ মোচন করে আসছি, পাপ শুরু ওখান থেকেই শুরু। তো এইভাবে করে আমাদের পাপ মোচনের উপর দিয়ে গেলেও কিন্তু পাপ মোচন হবে না, যতক্ষণ পর্যন্ত আমরা জ্ঞান পাপী যদি না হই। জ্ঞান পাপী হলে পারে কি সেই পাপ মোচন হবে? তো বলে না, যে জেগে ঘুমাই তাকে কোনোদিন জাগানো যাবে না, যে ঘুমাই প্রকৃত তাকে জাগানো যাবে। এ হচ্ছে ব্যাপার। ওকে, যাই হোক, হরে সময় কৃষ্ণ আজকে প্রভু, প্রশ্ন উত্তরে অনেক সুন্দর বলছেন প্রভু। ধন্যবাদ যে ম্যাডাম। সময় তাকে কোনো সময় সমানে প্রশ্নই হলো, আর কি বউয়ের পরের দিন ভুল ধারণাটা আজকে ভাঙলো। আমি মনে করছি যে পাপ মোচন হয়ে গেছে, আর বুঝি নাই। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রশ্ন শুরু করলে প্রশ্নই হতে থাকে, এই দিস ইজ জন্য ভেরি আরো গুড, রাইট? করেছিলেন। এটা কিন্তু খুবই হ্যাঁ, ভালো জিনিস যে আমাদের অনেক সময় আমাদের মনে অনেক অনেক প্রকারের প্রশ্ন থাকে। আহ, প্রশ্ন থাকে এবং আমাদের মনে অনেক প্রকারের অনেক কিছু কাজ করে। যেমন বিশেষ করে আমরা আহ, ভাগবত কথা শ্রবণ করি। বর্তমানেতে হচ্ছে মাল্টিমিডিয়ার যুগ, স্মার্ট যুগ, সবার হাতে হাতে স্মার্টফোন, যদিও আমরা সেরকম স্মার্ট নই। তো স্মার্টফোনের কৃপাতে আমরা সবাই স্মার্ট আইডিয়া পাই। আর তখন আমরা এই ভাগবত কথা শুনে, আরে আজকে যদি এটা করো আজকের এত জীবনের পাপ চলে যাবে, তখন আমাদের মনে ভাবি কি আমরা সবসময় মানে শর্টকাটে কি পাওয়া যায় তার পেছনে আমরা ধাবিত হই। একেবারে প্রভু একবার অরিজিনাল কথা, যে আজকে ভগবান বিষ্ণুর চরণ দেয়া আছে, আজকে এটা দর্শন করুন, লাইক দিন, দেওয়ার সাথে সাথে 24 ঘন্টার মধ্যে ফল পাবেন। ফেসবুকে তো কম বেশি আসতেই থাকে, তারপরে একটা কি আছে, এটা দর্শন করুন, আপনার 24 ঘন্টা ফল। বলছি, এত ফল যদি পাওয়া যায় একটুখানি টাচ করলে, আরে ভগবানের কাছে যাওয়ার কি দরকার? এত যদি টাচ করলেই যদি সব ফল ঘরে বসে মানে একটুখানি পাওয়া যায়, তাহলে আর ভগবানকে কেউ দেখতেও যাবে না, জানতেও যাবে না। অরিজিনাল শুধু এরকমই হচ্ছে বাবু, কিন্তু দেখবেন মানে এই যে মিডিয়ার যুগে, মাল্টিমিডিয়ার যুগে সবসময় হচ্ছে। ইউটিউবে আছে প্লাস, আর ফেসবুকে গেলে আরো বেশি। একদম ঠিক। এগুলো অ্যাকচুয়ালি কি জানেন তো, ওই জন্য বলা হয়েছে না শ্রীমদ্ ভাগবতে, ধর্ম প্রযোজিত কৈতব অত্র পরম নির্মৎসরাণাম শতম বিদ্যম বাস্তব অত্র বস্তু শিবদম তাপত্র উন্মিলন। শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরমেশ্বর। তো ধর্ম নামে পৃথিবীতে যাহা কিছু চলে, তারপরের লাইন কি? শুধু ভাগবত ভাগবতের ফলে তা পরিপূর্ণ। ভগবত কহে তা পরিপূর্ণ ছলে। অ্যাবসলিউটলি। তা ভাবুন, বর্তমান দিনেতে এই ছলনার ধর্মেতে জগৎ একদম, আপনি টিভি খুলবেন, ইন্ডিয়ার চ্যানেল, ভোর 4টের সময় টিভিতে যাবেন, নিউজ চ্যানেলে আপনি দেখবেন আজই নিয়ে আসুন এই লক্ষ্মী যন্ত্র, আপনার ঘরে সব দূর হয়ে যাবে মাত্র 5,000 টাকা। মানে কোম্পানির লক্ষ্মী এখনো আসেনি, তার জন্য আপনার কাছ থেকে বিক্রয় কোম্পানির লক্ষ্মী করছে, আর আপনি কি করছেন, একটা আহ যন্ত্র নিচ্ছেন, ভাবছেন যা এবার আমি লক্ষ্মীপতি হয়ে যাব। তো এই এই যে ছলনার ধর্ম। আর কি হয়, পকোড়া খেতে তো খুব ভালো লাগে না? কার না ভালো লাগে পকোড়া খেতে, তেলে ভাজা খেতে? কিন্তু এটাও ধ্রুব সত্য যে বেশি করে তেলে ভাজা খেলে আমাকে গ্যাস্ট্রোলজির কাছে গিয়ে শেষ হতে হবে। তো ঠিক তদ্রূপ এই যে মুখরোচক ধর্ম যত খাবে, অ্যাকচুয়ালি পাপটা ততটা বৃদ্ধি প্রাপ্ত হবে, এবং তারপরে এন্ড অফ ইট গ্যাস্ট্রোলজির কাছে গিয়ে বসতে হবে। ওকে, ঠিক আছে, যাই হোক। একটা প্রশ্ন হচ্ছে, যজন যাজন পঠন পাঠন প্রতিগ্রহ দান, দান এগুলো যে প্রতিক্রিয়া, মনের এগুলো গুণ না ব্যায়ামের কর্ম? কর্ম।
কর্তব্য কর্ম। আর ব্রাহ্মণের গুণ হচ্ছে সম দম তপ শৌচ ক্ষান্তি এটা এবচ। ব্রাহ্মণের গুণ, হ্যাঁ, 9টা এগুলো হচ্ছে গুণ গুণ, ব্রাহ্মণের। 9টা গুণ। নবগুণে ব্রাহ্মণ, আর ব্রাহ্মণের 6টি কর্ম: যজন কর্ম, যজন, পঠন পাঠন, দান প্রতিক্রিয়া। তারপরে যজন করা অর্থাৎ অধ্যয়ন, তিনি পূজা পাঠ করবেন। যাজন করবেন, অপরকে শেখাবেন। পঠন পাঠন, তিনি শাস্ত্র অধ্যয়ন করবেন এবং তিনি শাস্ত্র শেখাবেন। তিনি দান করবেন এবং দান তিনি দান গ্রহণ। গ্রহণ করবেন। এটা পড়ছি প্রভু, ওই মানে সে চৈতন্য চৈতামৃতে মহারাজ পড়াচ্ছে করছিলেন, ওখানে ওই প্রপাত বিশ্লেষণে দিয়েছেন, সেটাই দেখলাম। আবার কালকে একটা এসে আমরা পড়ছিলাম, তখন এটা গীতাতে যজন যজন পঠন পাঠন করছে, ওটা দান প্রতিগ্রহ এটা নেই, তাই এরকম সেটা। ও ভাগবতে, হ্যাঁ, কালকে ভাগবতের করছিলাম, তখন ওখানে তাই হ্যাঁ, বলছিলাম। আগের দিন চৈতন্য চৈতামৃতে মহারাজ ক্লাস নিয়েছেন, মহারাজ প্রতিদিন ক্লাস নিয়েছেন, মানে ক্লাস গুলো চৈতন্য চৈতামৃত পড়া হয় না, মহারাজের সাথে যেটুকু মানে পড়া হয় সেই। খুব ভালো, খুব ভালো, অপূর্ব। এবং আপনি দেখুন না, এইটা একটু আবার একটু রিপিট করেন মাতাজি, ওইটা লিখে রাখছি কিন্তু একটু রিপিট করেন, যেই হোক। হরে কৃষ্ণ। বুঝিনি কি কি লিখে বললো, রাখবে? লিঙ্ক। বললাম যে আচ্ছা, কালকে লিঙ্ক। যে গত ক্লাসে যে যে যাজনে নিয়ে হয়েছে ওইটার কথা, যেটা পরবর্তীতে আবার একটু রিপিট করার জন্য। আমরা তো খালি ওইটা 6টা লিখেই রাখছি। প্রভু মানে ব্যাপার হলো যে শনিবার দিন ওই রঘুনন্দন প্রভু ক্লাস দিচ্ছিলেন, তো এখন রঘুনন্দন প্রভু ক্লাস দিচ্ছে না, ওনার ওখানে অনেক স্বামীবাগে অনেক সেবা দিচ্ছে, যার কারণে ওনার, আর তারপরে ওনার মোবাইলের জুম সিস্টেমটাও উনি